আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে দেখা হয়ে গেল বীজগাণিতিক রাশি পর্ব 2-তে। এসএসসি পাওয়ার প্লে প্রোগ্রামে আমরা জেনারেল ম্যাথের নতুন আরেকটি অধ্যায় শুরু করেছিলাম গত শুক্রবার, পরশুদিন বিকেলবেলা, এবং আমরা সেখানে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি দেখেছি এবং এই অধ্যায়ে আমরা মোট 20টি সুন্দর সুন্দর প্রবলেম সলভ করেছি। সো আজকে আমাদের কাজ হচ্ছে আর কিছু প্রবলেম সলভ করে সরাসরি আমাদের যে এমসিকিউগুলো রয়েছে রিসেন্ট ইয়ারে আসা, অর্থাৎ 24 সালে আসা, আমাদের যে সিকিউগুলো রয়েছে রিসেন্ট ইয়ারে আসা, 24 সালের যে সিকিউ, 23 সালের সিকিউ, এই প্রশ্নগুলো সলভ করা। সো তোমরা খুব দ্রুতই জয়েন করে ফেলো আমাদের আজকে এই ক্লাসটিতে। দেন হচ্ছে আমরা আমাদের বাকি প্রবলেমগুলো সলভ করে ফেলবো এবং বাকি কাজগুলোও কমপ্লিট করে ফেলবো। আশা করি আজকের ক্লাসটি কমপ্লিট করার পর তোমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারবা যে তোমরা বীজগাণিতিক রাশির মতো বড় যে অধ্যায়টা, যেটা আমরা ভাবতাম অনেক জায়ান্ট একটা অধ্যায়, এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ওকে, সো সবাই যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো। ওকে, সো ওকে, সো দুইজন আসছে। আচ্ছা, সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। মুসারাত, সুমাইয়া, ফাতেমা, মেরিশ, আজমিন, মিম আক্তার। ওকে, আশা করছি তোমরা অবশ্যই ক্লাস 1টা দেখে এসেছো, কারণ ক্লাস 1-এ আমরা 20টা সুন্দর সুন্দর প্রবলেম অনেক ধৈর্য সহকারে সলভ করেছিলাম। শুক্রবার দুপুরের পরে ঠিক 3টা বাজে আমরা এসেছিলাম, আমরা সুন্দর সুন্দর প্রবলেমগুলো সলভ করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের বাকি প্রবলেমগুলো সলভ করব ইনশাল্লাহ। ওকে ওকে ভাইয়া, আপনার পড়ানোর স্টাইল আগুন। ওকে, তোমরা অনেক বেশি মনোযোগী অন্য যে কোনো ব্যাচের তুলনায়, এজন্য তোমাদের কাছে হয়তো বা অনেক বেশি ভালো লাগে, বা তোমরা অনেক বেশি মনোযোগী। ওকে, সো ওকে, আমরা ভাইয়া এবার লাইভে কুইজ দিচ্ছেন না কেন? হ্যাঁ, এবার লাইভে কুইজ দিচ্ছি না, কারণ কুইজগুলা একটু সময় নিয়ে দিতে হয়। বাট এবার আমাদের, তোমরা জানো যে তোমাদের বড় ভাইয়াদের এসএসসি এইচএসসি পাওয়ার প্লে প্রোগ্রাম চলে আসছে। সো সেই এইচএসসি পাওয়ার প্লে প্রোগ্রামের আমাদের একটা বই থাকছে তোমাদের বড় ভাইদের জন্য। সেই বইটার জন্য আমি বিগত প্রায় 1.5 মাস ধরে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করছি। শুধু জাস্ট ক্লাসে দাঁড়ানো, তোমাদের ক্লাসের স্লাইডটা রেডি করা, এতটুকুই। আর বাকি সময়টাই হচ্ছে বইয়ের পেছনে যাচ্ছে। এছাড়া আরও কিছু দায়িত্ব আছে আমার প্রতিষ্ঠানের ওয়ান অফ দ্য ফাউন্ডার হিসেবে। সো সেজন্য আসলে ওই আলাদা করে নতুন একটা কুইজ ভাবা, সেটা এখানে আনা, এটা সময় হচ্ছে না। এজন্য আমি খুবই দুঃখিত। বাট ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো আমি চেষ্টা করব কিছু কুইজ রাখার। ওকে, বাট আমার কাছে মনে হয় আমাদের এই সম্পূর্ণ ক্লাসটাই কুইজ। কারণ আমাদের ম্যাথ ক্লাসে আমরা একটা জিনিস শেখার পর যখন একটা অঙ্ক আসে, একটা এমসিকিউ সলভ করি, সেটাও কিন্তু এক ধরনের কুইজ, এবং তোমরা কিন্তু সেখানে অনেক রেসপন্স করো। মনে আছে পাওয়ার প্লের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রশ্ন সলভ করার পরে আমি এমসিকিউতে কার নাম সবচেয়ে বেশি নিব, সেখানে নুসাইবা ও হচ্ছে উইন হয়েছিল, এবং ওকে কিন্তু আমি গিফটও পাঠাইছি। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমরা হচ্ছে আগামীতেও আনবো এরকম। সো প্যারা নিও না এত, বাট এনজয় করো, ক্লাসগুলো এনজয় করো। ওকে, সো ওকে ফাইন। সো আর কথা না বাড়াই, শুরু করে দিই আমাদের আজকের যাত্রা। সো আজকে আমরা আমাদের বীজগাণিতিক রাশির পর্ব 2 করব, যেইখানে আমরা আমাদের বাকি প্রবলেমগুলো সলভ করে আমরা রিসেন্ট এমসিকিউগুলো সলভ করবো, আমরা রিসেন্ট সিকিউগুলো সলভ করবো। সো তোমরা যদি রেডি থাকো কমেন্ট বক্সে লিখে দাও আজকে ক্লাসটি করার জন্য তোমরা সম্পূর্ণ রেডি আছো। সো সবাই একটু কমেন্ট করে ফেলো যে আজকে ক্লাসটি করার জন্য রেডি আছো। এবং ভাই, যে কয়জন আছো, 10 জন থাকো, 5 জন থাকো, ইটস ডাজন্ট ম্যাটার, বাট তোমরা ফুললি এনার্জেটিক থাকো। তোমরা 5 জন যদি এনার্জেটিকভাবে রেসপন্স করো, তাহলে আমিও পুরো এনার্জেটিকভাবে ক্লাসটা নিতে পারবো। ওকে ওকে ফাইন। সো চলো, আমরা সূত্র প্রবলেম সলভিং করছিলাম, এমসিকিউ সিকিউ সব আজকে হবে। প্রবলেম সলভিং কিছু বাকি ছিল, সেগুলো আমরা একটু দেখে নিই। এই সূত্রগুলো আমরা দেখেছিলাম, তাই না? এই সূত্রগুলো আমরা দেখেছিলাম। কি রে, এরকম হয় কেন? এখানে টাচই করা যায় না। আচ্ছা, ওকে। সো দেখো, এই যে
এই স্লাইডটা একটু দেখো, কারণ আমার এই স্লাইড থেকে আমাদের আজকের যে প্রবলেমগুলো এই স্লাইড থেকে শুরু হবে। সেটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। গতকাল আমরা যে প্রবলেমগুলো করেছিলাম সেখানে মুনাফা আসে নাই, আজকে মুনাফা দিয়ে আমাদের অঙ্ক শুরু হবে। 21 নম্বর প্রবলেম। সো সরল মুনাফার সূত্র ছিল আই ইজ ইকুয়াল টু পি এন আর, আর মুনাফা প্লাস আসল মিলেছিল হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস আর এন। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি এর মান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি ইন্টু সি এর মান ছিল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এই দুইটা ছিল আমাদের কি সূত্র, ঠিক আছে, এই দুইটা ছিল আমাদের কি সূত্র। ওকে, তাহলে এই যে সিটা, এই সিটা কিন্তু মুনাফা প্লাস আসল, এই সি এইটা কি, এটা কিন্তু মুনাফা প্লাস আসল, ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা প্লাস আসল। সো এখান থেকে আসলটা যদি বাদ দেই তাহলে আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। ওকে, চলো এবার আমরা আমাদের প্রবলেম সলভ করে ফেলি। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই যে এই প্রবলেমটা আমরা লাস্ট দিন সলভ করেছিলাম, তাহলে এইটা সলভ হয়েছে। সো এটা বাদ। সো এইখান থেকে শুরু করব। সো এইটা হবে আমাদের আজকের প্রবলেম নাম্বার 21। সো আজকের প্রবলেম নাম্বার 21 এখন আমরা করব। সো 21 নাম্বার প্রবলেম। সো 21 নাম্বার প্রবলেম কোনটা বলো তো? 21 নাম্বার প্রবলেম কিন্তু এই যে প্রথমটা, এইটা সলভ করতেছি আমরা এখন। দেখো কি বলেছে, 10,000 টাকা 5 বছরের জন্য বার্ষিক 8% মুনাফা হারে ব্যাংকে রাখা হলো। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা সরল মুনাফার পরিমাণটা বের করব, চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণটা বের করব, দেন এই দুইটা মুনাফার বিয়োগফল বের করতে বলছে। পার্থক্য মানে কি? বিয়োগফল। সো চলো আমরা আগে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো একটু লিখে ফেলি। সো আমাদের প্রথমত এই যে 10,000 টাকা রাখা হয়েছে, এটা হচ্ছে কি আমাদের আসল। সো আমাদের প্রথমত দেওয়া আছে হচ্ছে আসল। সো আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি। সো আসলের পরিমাণ হচ্ছে 10,000। সো 10,000 টাকা, 10,000 টাকা। ওকে, এরপরে আমাদের সময় হচ্ছে 5 বছর। সো সময় সবসময় বছরেই হিসাব করা হয়, এটা আমরা এন দিয়ে প্রকাশ করি। সো এইটা হচ্ছে 5 বছর। এবং মুনাফার হার যেটা দেওয়া আছে আমাদের কাছে, ওকে, সো মুনাফার হার দেওয়া আছে আমাদের কাছে, আর সেটা হচ্ছে 8%, রাইট? সো 8%। আমাদের যে কাজটা করতে হবে, পার্সেন্টেজটাকে তুলে দিতে হবে। এই স্লাইডে কোনো আছে, মানে আগে যেরকম মনে করো, হ্যাঁ, এই যে এটা আমি এই যে উপরে নিতাম, কিন্তু এটা ডিরেক্ট সরে যাচ্ছে, এটা এমন কেন? আর লিখতে যাওয়ার তো সমস্যা হইতেছে। হ্যাঁ, লেখা চলে গেছে, না সরি, এই প্রশ্নটা আর লিখতে গেলেও এই যে একটা গোল আসে, এটার উপরে লিখতে প্রবলেম হইতেছে, পুরো ক্লাস তো সমস্যা হবে। আচ্ছা, কোনো সেটিং চেঞ্জ হয়েছে মনে হয়। আচ্ছা দেখো, সো মুনাফার আর 8% দেওয়া আছে। সো পার্সেন্টকে আমরা কিভাবে উঠাই? পার্সেন্টকে আমরা উঠাই হচ্ছে 1/100 দিয়ে ভাগ করে। তাহলে 1/100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.08। এইটা। এবার আসো আমরা আমাদের মেইন কাজটা করে ফেলি। সো আমাদের মেইন কাজ কি? দুইটা মুনাফা বের করা। সো প্রথম হচ্ছে আমরা বের করবো হচ্ছে আমাদের সরল মুনাফা। সো এই হচ্ছে আমাদের সরল মুনাফা। সরল মুনাফাকে আমরা যদি আই দিয়ে প্রকাশ করি, সো আই ইজ ইকুয়াল টু হয় পি এন আর। আমরা একটু আগেই দেখলাম পি এন আর আমাদের সূত্র। সো দেখো, পি হচ্ছে 10,000, এই দিলাম 10,000। এন হচ্ছে 5 বছর, দিলাম 5। আর আর এর মান হচ্ছে 0.08। তার মানে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা পেয়ে যাব, রাইট? সো দেখো, তার মানে হচ্ছে 10,000। তোমরাও একটু ক্যালকুলেটার চাপিয়ে আমাকে একটু বলে হেল্প করবা যে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। সো তাহলে এইখান থেকে আমরা পারলাম হচ্ছে 4,000 টাকা। সো এত টাকা হচ্ছে কি আমার কি হয়েছে? সরল মুনাফায় হয়েছে, সরল মুনাফা। এবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। সো চক্রবৃদ্ধি মুনাফা,
সো আমরা একটা কাজ করি, মুনাফা যেহেতু আমরা আই দিয়ে প্রকাশ করি, আগেরটাকে আমরা I1 লিখি আর এইটাকে আমরা I2 লিখি। এবার দেখো চক্রবৃদ্ধি মুনাফার মুনাফা প্লাস আসলের মান আমরা জানি, তাহলে মুনাফার মানটা কত হবে? ওই যে মুনাফা প্লাস আসল ছিল সি, সেখান থেকে যদি আমরা মুনাফাটাকে বাদ দিই তাহলেই আমরা পেয়ে যাবো আমাদের চক্রবৃদ্ধি মুনাফার মান। এবার এই সি এর মান কত ছিল? সি এর সূত্র ছিল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন মাইনাস পি। দেখো আমি কি সূত্রটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি? 4000 টাকা, ভেরি গুড। আমি কি সূত্রটা ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি বলো? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, হ্যাঁ ঠিক আছে। তো এবার চলো আমরা মান বসাই। প্রথমত পি এর মান হচ্ছে 10,000, এই হচ্ছে 10,000। এবার একের সাথে যোগ হবে 0.08 এবং তার পাওয়ার হবে হচ্ছে 5 এবং তার থেকে বাদ যাবে হচ্ছে পি। তাহলে এবার দেখো আমরা এই ক্যালকুলেশনটা একবারে করে ফেলি। সো এখানে হচ্ছে 1.08 এর পাওয়ার হবে 5, যত আসছে এটাকে আমরা গুণ করব হচ্ছে 10,000 দিয়ে, গুণ করব 10,000 দিয়ে, 10,000 দিয়ে গুণ করার পর আমরা পাচ্ছি 14,693। সো 14,693.28 এবং এইখান থেকে বাদ দিব আমরা 10,000। সো আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 4,693.28। তাহলে দেখো আমরা আমাদের উত্তরের কাছাকাছি চলে আসছি। খুব ব্যাড বাস খাচ্ছি, কি জানা একটা সমস্যা হয়েছে স্মার্ট বোর্ডে, আমার সেটিংয়ে চেঞ্জ হয়ে গেছে হয়তো বা। তাহলে দেখো তাহলে এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং কি রে ভাই, ওকে, সুতরাং আমরা এখান থেকে মুনাফার যে পার্থক্য আমাদেরকে বের করতে বলেছে সেই পার্থক্যটা আমরা পেয়ে গেলাম। সো পার্থক্যটা কত হবে? আমাদের এইখানে আছে 4,693.28 আর ওইটা হচ্ছে আমাদের 4,000 টাকা। সো 4,000, সো এখান থেকে আমরা পাবো তাহলে 693.28 এত টাকা। সো এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। সো কমেন্ট বক্সে জানিয়ে দাও কোনো প্যারা আছে কি না। সো কোনো প্যারা আছে এই প্রশ্ন সলভ করতে, যে কোনো প্যারা আছে? 4,000, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার 693.28 টাকা, 693.28 টাকা হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর। ওকে, পারা যায়? ওকে, ভেরি গুড, সবাই কমেন্ট করে ফেলছো, সবাই কমেন্ট করে ফেলছো। আচ্ছা আচ্ছা, আমার কোন ক্লাস করা উচিত একজন লিখছে, কালকে উচ্চতর গণিত পরীক্ষা। ওকে, তাহলে উচ্চতর গণিত করতে থাকো, তোমার স্কুলে যেটা পরীক্ষা সেটাই করো। ওকে ফাইন, এবার ক্লিয়ার। 21 শেষে যাব চলে 22 নাম্বার প্রবলেমে। সো 22 নাম্বার প্রবলেমে আজকে আমাদের একটা মেইন কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কারণ উৎপাদকে বিশ্লেষণে তোমরা অনেকে ভুল করো, কারণ কিছু কিছু উৎপাদকের বিশ্লেষণ তোমরা পারো না। সো 22 নম্বরে আমরা এই প্রশ্নটা সলভ করব, ঠিক আছে? সো কি বলছে? সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে এবার দেখো কি কি দেওয়া আছে, তা তো আমরা কি থেকে জানি, সেটা লিখতেছি না। এখন আমাকে কি বলছে? আমাকে প্রশ্ন মতে কি বলেছে? প্রশ্ন মতে আমাকে বলেছে যে মুনাফা উক্ত টাকা কত বছরে, এবার আমার এন এর মান বের করতে বলছে, এন এর মান, ঠিক আছে, এন এর মান বের করতে বলছে। সো সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এন এর মান বের করতে হবে। তাহলে এবার দেখো মুনাফা আসলে দ্বিগুণ হওয়া এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আই অর্থাৎ মুনাফা প্লাস আসল, এইটা হবে 2p এর মানের সমান, 2p এর মানের সমান, অর্থাৎ দুইটা আসলের সমান, মানে দ্বিগুণ হয়ে গেছে, যেহেতু আসলের দ্বিগুণ হয়েছে। সো মুনাফা প্লাস আসল মিলে হবে আসলের দ্বিগুণ। তার মানে এইখান থেকে আমরা কি বলতে পারি? এই আই এর মান হবে 2p মাইনাস পি, দ্যাট মিনস আই এর মান হবে পি, আই এর মান হবে পি এর সমান। কখন দ্বিগুণ হয়? যখন আমার যত টাকা আমি রাখছিলাম তত টাকা পরিমাণ আমার সুদ জমে গেছে, তখনই কেবল আমার কি হবে? মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। আমি এক জায়গায় 500 টাকা রাখছিলাম একটা ব্যাংকে,
এবং ওই ব্যাংক আমাকে আরও 500 টাকা সুদ দিল, তখনই কিন্তু আমার এটা 1000, অর্থাৎ যা রাখছিলাম তার ডাবল হয়ে গেল। তার মানে হচ্ছে আই এবং পি এর মান সমান। এবার দেখো আমরা এখান থেকে এই আই এর সূত্র জানি, পি এন আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি, আমার বের করতে হবে হচ্ছে এন এর মান। সো এন ইজ ইকুয়াল টু হবে পি ভাগ হচ্ছে পি আর, পি পি কাটা যায় 1/r। এবার আর এর মান আমরা জানি 0.08, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব আমাদের এন এর ভ্যালু। সো তাহলে এন এর ভ্যালু এখান থেকে কত আসে, কই ক্যালকুলেটর কই, সো ক্যালকুলেটর থেকে বের করতে পারবো 1/0.08, 25/2, তার মানে 12.5 বছর, 12.5 বছর, তাহলে 12.5 এত বছর। কিন্তু এটাকে আরও সুন্দরভাবে যদি আমি লিখতে চাই, তাহলে 12.5 বছর বলতে কতটুক বোঝায়, 12 বছর 6 মাসকে বোঝায়, 12 বছর 5 মাসকে কিন্তু বোঝায় না। 0.5 আছে মানে কিন্তু এর মানে 5 মাস না, 12.5 বছর মনে হয় 12 বছর, আর আরেকটা বছরের অর্ধেক, একটা বছরের অর্ধেক মানে 6 মাস, তার মানে হচ্ছে 12 বছর, 12 বছর 6 মাস, 6 মাস সময় লাগবে। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর, 12 বছর 6 মাস। কমেন্ট বক্সে জানিয়ে দাও বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড, এন এর মান আমরা বের করে ফেলেছি। সো তাহলে কয়টা স্লাইড গেছে, 2টা স্লাইড, এটা আমাদের সেকেন্ড স্লাইড। জাস্ট আমরা এর আগে একটা স্লাইড করেছিলাম এইটা, তাও তুমি এখন এখানে দেখে নিতে পারো। এটার ভিতরে জাস্ট আমাদের মুনাফার যে সূত্র, সরল মুনাফার সূত্র দিয়ে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা বের করে একটা মুনাফা থেকে আরেকটা মুনাফার পার্থক্য চাইছে, বিয়োগ করে দিছি। আর এইটার ভিতরে আমাকে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তার মানে হচ্ছে কত বছরে, ধরলাম এন বছরে, তাহলে আই প্লাস পি এর মান হবে 2p এর সমান, আই এর মান পি এর সমান, আই এর সূত্র বসাইলাম, এন এর মান বের করে ফেললাম। সো ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা দেখো উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে অনেকগুলা উৎপাদকে বিশ্লেষণ আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা একটা একটা করে সব কয়টা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কিছু আছে ভাগশেষ উপপাদ্য দিয়ে হবে, কিছু আছে মিডল টার্ম দিয়ে হবে, কিছু আছে আমার এক্সট্রা কোনো একটা কিছু যোগ করতে হবে। তো তোমাদের জানো কোনো ধরনের উৎপাদকে বিশ্লেষণে না আটকাইতে হয়, সেজন্য আমার এই ব্যবস্থা গ্রহণ, যে যতগুলো সম্ভাব্য যতগুলো সম্ভব ততগুলো আমরা লিখে নিব বা শিখে নিব। সো চলো তাহলে শুরু করে দিই 1 নাম্বার থেকে। সো প্রথম x³ - 2x² - 5x + 6। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 4টা জিনিস আছে, তো এইটা করতে হবে ভাগশেষ উপপাদ্য দিয়ে। 3টা জিনিস থাকলে আমরা মিডল টার্ম করতাম, 4টা জিনিস থাকলে নর্মালি আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে দুইটার সাথে কমন নিয়ে একই জিনিস তৈরি করা যায় কিনা। যেরকম দেখো এখানে x² কমন নিলে x - 2, বাট এইখানে x - 2 বানানো সম্ভব না, তাহলে এই প্রসেসে যে লাভ নাই। সো তাহলে এই যে যখনই এই কিউব দেখবো, স্কোয়ার না কিউব দেখবো, আমাদের মাথায় প্রথমে আনতে হবে ভাগশেষ উপপাদ্য। সো ভাগশেষ উপপাদ্য কীভাবে করে, ভাগশেষ উপপাদ্য করতে হলে আমার প্রথমে দেখতে হবে যে এক্স এর কোন মানটার জন্য এই জিনিসটা শূন্য হয়ে যায়। সো আমরা ভাগশেষ উপপাদ্যটা একটু বলে নিই, ঠিক আছে। সো আমার এইখানে ভাগশেষ উপপাদ্যের জন্য যেই কাজটা করতে হয় আমি একটু এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। ভাগশেষ উপপাদ্য, সো ভাগশেষ উপপাদ্য করতে হলে আমার যেই জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে এক্স এর যে জিনিসটা এক্স এর একটি মানের জন্য, এক্স এর একটি মানের জন্য আমাদের কি করতে হবে, এক্স এর একটি মানের জন্য, এক্স এর একটি মানের জন্য আমাদের যে রাশিটা আছে, যে বীজগাণিতিক রাশিটা আছে, সেই রাশির মান 0 বের করতে হবে এবং যেই মানটার জন্য আমরা যদি বের করতে পারি তখন আমরা সেটার মাধ্যমে, সেটাই হবে আমাদের একটা উৎপাদক, সেটা দিয়ে আমরা কি করব, আমাদের ভাগশেষ উপপাদ্যটা করব। এই ক্ষেত্রে আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কোন মানগুলো বসাবো প্রথমে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। এই ক্ষেত্রে
এক্স ইজ ইকাল টু, প্রথমে আমরা 1 দিয়ে ট্রাই করব, না হইলে -1 দিয়ে, 2 দিয়ে করব, না হইলে -2 দিয়ে, 3 দিয়ে করব, না হইলে -3 দিয়ে, হাফ দিয়ে করব, না হইলে -হাফ দিয়ে। সো ইত্যাদি পর্যন্ত করতে গেলেই আমাদের ইত্যাদি বসিয়ে ট্রাই করতে হবে। তো তোমার ভাগ্য যত ভালো থাকবে তত দ্রুত এটা মিলে যাবে, এবং তোমার নিজেরও গেস করা লাগবে। ঠিক আছে, তোমার নিজেরও গেস করা লাগবে যে হ্যাঁ এইভাবে করলে এই মানটা বসাইলে আমার উত্তরটা আসে কিনা। দেখো যেরকম আমরা এখানে যদি 1 বসাই তাহলে কি ঘটনা ঘটে, দেখো আমরা যখন এখানে 1 বসাচ্ছি, এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে দেখো এখানে হচ্ছে 1 কিউব, মানে হচ্ছে কত 1। আর আমরা কি এফ অফ 1 বসাইতেছি, দেখো কত 1। এবার এখানে 1 স্কয়ার করলে হয় কত 1, তার মানে -2। এখানে 1 বসাইলে -5, আর এখানে বসানোর কিছু নাই, তাহলে +6। তাহলে দেখো এইখান থেকে কিন্তু 0 চলে আসতেছে। যেহেতু 0 চলে আসতেছে, সুতরাং 1 হচ্ছে একটা উৎপাদক, 1 এর জন্য আমার 0 আসতেছে। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 1। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে x - 1 ইজ ইকুয়াল টু 0। এই x - 1ই হচ্ছে একটা উৎপাদক। x - 1 ই একটি কি উৎপাদক। এটা যদি একটা উৎপাদক হয়ে থাকে তাহলে আমরা যখন একটা জিনিস নতুন শিখবো একটু বেশি সময় নিব। তাহলে এবার দেখো আমরা এখানে ভাগশেষ উপপাদ্য করব। ভাগশেষ উপপাদ্যের জন্য যে কাজটা করতে হবে, এখানে পাওয়ার কত 3, তাহলে আমরা 3টা x - 1 নিব, একটা নিব, 2টা নিব, আর হচ্ছে আরও একটা নিব। ঠান্ডা মাথা, যারা প্রথমবারের মতো ভাগশেষ উপপাদ্য দেখতেছো ঠান্ডা মাথায় করবা, ওকে। এবার দেখো, এবার আমাদের কাজ হচ্ছে, দেখো একটা লাইন কিন্তু আমি ফাঁকা রাখছি, এবং পরের লাইনে যে এসে 3টা x - 1 লিখলাম। 3টা x - 1 কি করছি লিখছি। তো 3টা x - 1 লেখার পরে এবার আমাদের কাজ হচ্ছে এই যে প্রথমে ছিল x3, এইটাকে এখানে লিখে দেওয়া, লিখলাম। এবার এই যে x আছে, এই x দিয়ে এই x3কে ভাগ দিতে হবে। কি করতে হবে? ভাগ। এই যে দেখো আমি যে এটাকে ভাগ দিই, তাহলে আমি এখান থেকে পাবো x²। পরবর্তী কাজ হচ্ছে এইটারে গুণ করতে হবে। সো -1 এর সাথে এটা গুণ করলে হবে -x²। এবার আমরা একটু ব্যালেন্স করব যে উপরে কি আছে আর আমি কি লিখলাম। উপরে ছিল -2টা x², আমি লিখছি -একটা x², তাহলে কিন্তু আরও একটা x² দরকার মাইনাসের। তাহলে চলো আমরা ওইটা লিখে দিই। সো মাইনাসের আরও একটা x² আমরা লিখে দিলাম। এবার x²টা ব্যালেন্স হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক্সটা আছে এইটাকে আবার x²কে এই x দিয়ে ভাগ দেওয়া। সো x²কে এই x দিয়ে ভাগ দিলে আমরা পাবো -x। এবার কাজ হচ্ছে এইটাকে আবার এইটা দিয়ে গুণ করা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের x। এবার আবার দেখি উপরে কি আছে, আমি কি লিখছি, উপরে -5x আর আমি লিখছি প্লাসের x। মাইনাসের 5টা ছিল, আমি প্লাসের একটা লিখছি। তার মানে ব্যালেন্স করতে হইলে -6টা x লিখতে হবে, তাহলে ব্যালেন্স হবে। এবার আবার আগের মতো এইটারে এইটা দিয়ে ভাগ করব, তাহলে -6x-কে x দিয়ে ভাগ করলে -6 থাকে। এবার এইটারে এইটা দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে +6। এবার দেখো লাস্টে যেটা আছে সেটা মিলে যাবে। এইখানে লাস্টে আছে 6 এবং এইখানেও কিন্তু লাস্টে 6, এটা কিন্তু মিলে গেছে, তাই না? সো লাস্টেরটা অবশ্যই কি হবে, মিলে যাবে। ওকে, লাস্টেরটা মিলে গেছে, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এই 3টা x - 1 এখন আমি কমন নিয়ে নিব। সো এই হচ্ছে 3টা x - 1 আমি কমন নিয়ে নিলাম একটা। এবার বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো যে একটা x - 6 এখানেই শেষ হয় নাই, কারণ হচ্ছে এই যে x² - x - 6 দেখতে পাচ্ছ, এটা আবার মিডল টার্ম যায়। সো মিডল টার্ম কি হবে, 3 দুগুণা 6। এই যে x² এর সাথে মনে মনে একটা 1 আছে, এই 1 আর 6কে গুণ করলে হয় 6। এবার দেখো এই 6কে আমরা কীভাবে ভাঙাইতে পারি, 2 দিয়ে হচ্ছে 3, তাহলে এই 6কে ভাঙানো যায় হচ্ছে 2 গুণ 3 দিয়ে। তাহলে এই 2 আর 3 গুণ করলে 6 হয়, আর যোগ বিয়োগ করলে -1 হয়। তাহলে এইভাবে এইটাকে আমরা সাজাইতে পারি, x² মাইনাস বড়টা আর প্লাস হচ্ছে ছোটটা।
-6। তাহলে এবার দেখো আমরা এখান থেকে পাবো x-1 এবং এইখানে যদি আমরা x কমন নেই তাহলে হবে x-3। যদি আমরা 2 কমন নেই তাহলে আবারও x-3। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো। এবার দেখো আমরা এখানে x-1, এবার দেখো এখান থেকে x-3টা কমন যায়, সো x-3। তাহলে এইখানে বাকি থাকে হচ্ছে আমাদের x+2। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রশ্নটির উত্তর। সো কমেন্ট বক্সে জানাও কোন জায়গাটায় সমস্যা, কোন জায়গাটায় যদি প্রবলেম থাকে সেটা ভাইকে জানিয়ে দাও। কোনো জায়গাটায় প্রবলেম থাকলে জানিয়ে দাও। একেবারে খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এটা কিন্তু আহামরি কোনো কঠিন প্রশ্ন না। ভাইয়া থার্ড লাইনটা আবারও একটু বলেন। ওকে ফাইন, নো প্রবলেম, নো প্রবলেম। থার্ড লাইনটা আবারও বলছি। ওকে ওকে, সেকেন্ড লাইনটা একটু ভাইয়া। ওকে চলো আমরা এইখানে সেকেন্ড লাইনটা আবার ফোকাস দাও। আমি জানি যে এইখানে তোমাদের প্রবলেম হওয়ার কথা, যারা প্রথমবারের মতো এইটা দেখছো ভাগশেষ উপপাদ্য। সো দেখো এই পর্যন্ত আমি জানি তোমরা সবাই বুঝছো। সো এই যে x-1 আছে, আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু কিউব, সো 3 বার x-1 লিখে দেওয়া, 3 বার x-1 লিখে দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যে উৎপাদকটা আমরা বের করব এটা 3 বার লিখে দিব। 3 বার লেখার পর প্রথমত এই এক্স কিউবটা সরাসরি এখানে বসায় দিব। এই প্রথম যেটা আছে সেটা সরাসরি বসায় দিব। এবার এই এক্স কিউবকে এই এক্স দিয়ে ভাগ দিব। এই যে দেখো এইভাবে, এটাকে এইটা দিয়ে ভাগ, এটাকে এইটা দিয়ে ভাগ, এইটাকে এইটা দিয়ে ভাগ। ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করতে হবে। সো প্রথম এক্স কিউবকে আমরা ভাগ দিব এই এক্স দিয়ে, তারা থাকছে আমাদের এক্স স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ারের সাথে এই -1টা গুণ করব, তাহলে আমরা এখানে পাবো মাইনাসের এক্স স্কোয়ার। এবার আমরা দেখব উপরের সাথে ব্যালেন্স আছে কিনা। এখানে আমি লিখছি মাইনাসের এক্স স্কোয়ার, বাট এখানে ছিল মাইনাসের 2টা এক্স স্কোয়ার, এই জন্য আমি একটা এক্সট্রা মাইনাসের এক্স স্কোয়ার গুণ করলাম। যখন আমার তৃতীয় পদটা চলে আসলো তখন আবারও এই এক্স দিয়ে এই তৃতীয় পদটাকে ভাগ দিব। ভাগ দিলে আমি শুধু এক্স পাচ্ছি। এই এক্স দিয়ে আবার এই 1কে গুণ করব, সো মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়। কিন্তু প্রশ্নে ছিল মাইনাসের 5x। ব্যালেন্স করার জন্য মাইনাসের 6x দরকার, কারণ দেখো -6x অ্যান্ড +x এই দুইটা যোগ বিয়োগ করলেই কিন্তু -5x আসে। এবার যখন আমার 5 নাম্বার পদটা আবার চলে আসলো, আবারও এই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে। আবারও যখন আমি এটাকে x দিয়ে ভাগ করব আমি শুধু -6 পাবো, এবং এইটার সাথে আবারও গুণ করতে হবে। গুণ করবো যখন আমি 6 পাবো, দেখো লাস্টটা মিলে গেছে, আর ব্যালেন্স করার কিচ্ছু নাই। লাস্টে যে এইভাবে মিলে যাবে, ব্যালেন্স করার কিচ্ছু থাকবে না। পরে আমি এখান থেকে x-1 এইটা কমন যায়, লিখে দিলাম। এবার এক্স স্কোয়ার -6 লিখে দিলাম। এবার এজের ভিতরে হচ্ছে মিডল টার্ম করলাম। ঠিক আছে, ওকে। সো আই হোপ এবার আমরা ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, উৎপাদক পারি না আবার একটু বলেন, বলে দিলাম। ঠিক আছে, বলে দিলাম। ঠিক আছে, প্র্যাকটিস করবা, একটু প্র্যাকটিস করলে এটা কোনো ব্যাপারই না। আর ভাগশেষ উপপাদ্য এটা অনেক বেশি লাগবে, অনেক বেশি। এবার দেখো এটা হচ্ছে মিডল টার্ম, তাহলে কমেন্ট বক্সে জানাও কতর মিডল টার্ম করতে হবে। 56 আছে, 56টা কীভাবে ভাঙাবা? 56কে আমরা প্রথমে 2 দিয়ে ভাঙাইতে পারি, তাহলে 2 দিয়ে ভাঙাইলে কত হবে? 28 হয়, এই নিলাম 28। তারপরে আবারও 2 দিয়ে ভাঙাইতে পারি, কত হয়? 14, নিলাম 14। তারপরে আবার 2 দিয়ে ভাঙাইতে পারি, হয় 7। এবার দেখো তার মানে 56 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে দেখো এইখানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 আর 7 মিলে কিন্তু 7 8 56 হয়। আর 8 আর 7 যোগ বিয়োগ করলে কিন্তু 1 বানানো যায়। তার মানে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি কি করতে হবে। সো 7 আর 8 মিললে যেহেতু প্লাস আছে, তাহলে অবশ্যই 8-এর সাথে প্লাসটা হবে, 12টার সাথে প্লাসটা হবে। আর মাইনাস, এখানে -56। পরবর্তীতে আমরা যদি m কমন নেই তাহলে হবে m+8, আর যদি 7 কমন নেই তাহলে হবে m+8। এবার আমরা যদি m+8 কমন নেই তাহলে আমরা এইখান থেকে পাবো হচ্ছে m-7। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বলেন ভাই, বুঝছেন কি না?
বলেন বলেন, বুঝছেন কি না দ্রুত বলো। বিভিন্ন ধরনের উৎপাদকে বিশ্লেষণের যত টাইপ আছে প্রত্যেকটা টাইপের থেকে আমি একটা একটা করে প্রবলেম আনছি। আশা করি এই প্রত্যেকটা অঙ্ক যদি সলভ করো তাহলে তোমার প্যারা হবে না, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক সলভ করলে আর প্যারা হবে না। ওকে, এবার যাব 3 নম্বর প্রবলেম। দেখো এইখানে এই প্রবলেমটায় আমরা মিডল টার্ম করতে পারছি না, কারণ এখানে আছে 1। এবার এইটাকে যদি আমি এ স্কোয়ার ধরি আর এটাকে এ ধরি, এটাকে এ এটাকে এ স্কোয়ার যদি ধরি, তারপর মিডল টার্ম করা সম্ভব হচ্ছে না, কারণ আমার এ স্কোয়ারের সহগ 1 আর এখানে আছে 1, 1 আর 1 গুণ করলে হয় 1। সো 1কে মিডল টার্ম করে আবার যোগ বিয়োগ করে আবার 1 বানানো যায় না, সেখানে একটা ভিন্ন খেলা খেলতে হবে। কি খেলা? এইখানে দেখো আমরা যে কাজটা করতে পারি, এইখানে আমি A4কে এ স্কোয়ার স্কোয়ার লিখতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাইতে চাই, তাহলে এটা যদি এ স্কোয়ার হয় এটা হবে 2a, এই হচ্ছে বি প্লাস এই হচ্ছে বি স্কোয়ার। তাহলে এবার দেখো এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, বাট আমার এখানে একটা এ স্কোয়ার ছিল, আমি দুইটা লিখছি, তাহলে আমি একটা এ স্কোয়ার বিয়োগ করে দেই। তাহলে এবার দেখো এই প্রথম পোর্শনটায় আছে এ প্লাস বি হোল স্কোয়ার, সো এই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এইখানে একটা এ এর উপর স্কোয়ার আছে, তাহলে দুইটা জিনিসের উপর স্কোয়ার মাঝখানে মাইনাস, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা যায়? তাহলে চলো আমরা করে ফেলি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে এ প্লাস 1 ইন্টু প্লাস এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস 1 মাইনাস এ। তাহলে এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, এ আর এ মিলে হবে 2a প্লাস 1, আর ওইখানে দেখো এ আর এ কাটা যায়, 1 থাকে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়। তাহলে আমার এই প্রশ্নটার জন্য উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমরা পেয়ে গেলাম আমাদের পরবর্তী প্রশ্ন। ও আমি ভুল করছি না, হ্যাঁ এটা ভুল হয়েছে, দাঁড়াও এটা স্কোয়ারটা তো রাখি নাই, স্কোয়ারটা এই যে এই স্কোয়ারটা, এই যে স্কোয়ার ছিল এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের এ আর 1 হচ্ছে আমাদের বি। এটা মাইনাস ভাইবো না, এটা কিন্তু ডট, ঠিক আছে, ডট। সো এইটা হচ্ছে সূত্র, এই জন্য তো কই দুইটা থেকে সিঙ্গেল হয়ে যায় কিভাবে। তাহলে এবার দেখো এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের প্লাস বি, আর এই হচ্ছে আমাদের এ, এ হচ্ছে মাইনাস বি। এবার এইটাকে আবার আরেকটু সাজায় লেখা যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এইভাবে সাজানো যায়। আর এইখানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এইভাবে সাজাতে পারি। সো এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তো 3 নম্বর প্রশ্ন সলভ, 3 নম্বর প্রশ্ন সলভ। ওকে, কালকে আমার উচ্চতর গণিত পরীক্ষা। ওকে, তাহলে তুমি উচ্চতর গণিত পড়তে থাকো। ওকে ফাইন। সো এটা হয়েছে, বুঝছো? সো একটু ফাস্ট রেসপন্স করা ট্রাই করো ভাইয়ারা, তাহলে আমি একটু দ্রুত আগাইতে পারবো। আচ্ছা, পরবর্তীতে 4 নম্বর প্রশ্ন। m⁴ - 7 m স্কোয়ার প্লাস 1, m⁴ - 7 m স্কোয়ার প্লাস 1। তাহলে এই প্রশ্নটা কি আগের যে প্রশ্নটা আসছিল বা ছিল সেটার মতো হুবহু একই রকম প্রশ্ন না? একই রকম প্রশ্ন কিন্তু দেখো এই প্রশ্নটা একই রকম, তো তোমাদের পারা উচিত। তারপর আমি একটু বলে দিচ্ছি, এটাকে এম স্কোয়ার ধরি, তারপরে আমরা এখানে 2a বি প্লাস বি স্কোয়ার, এবার ব্যালেন্স করি। দেখো এখানে মাইনাসের 7টা আর এমনিসি প্লাসের 2টা, তাহলে আমার মাইনাসের আরও 9টা নিলে আমার এটা ব্যালেন্স হবে। ভাইয়া এখানে মাইনাস ছিল, আপনি এখানে প্লাস কেন নিলেন? দেখো এইখানে মাইনাস ছিল, আমি যদি এখানে মাইনাসের 2টা নিতাম তাহলে আমি এখানে পাইতাম 5টা এম স্কোয়ার। সেই 5টা এম স্কোয়ারকে আমি স্কোয়ার ফর্মেটে আনতে পারতাম না, কারণ 9কে যেরকম 3কে স্কোয়ার করলে 9 হয়, কিন্তু 5কে এরকম কোনো পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করে কিন্তু আমি 5 পাই না। এজন্য আমি এখানে প্লাস মাইনাস না নিয়ে প্লাস নিছি। তাহলে এবার দেখো, তাহলে আমার এখানে থাকে এম স্কোয়ার প্লাস 1, এইটার উপরে হোল স্কোয়ার, আর এইখানে থাকে হচ্ছে 3, এখানে থাকে হচ্ছে আমাদের 3m হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি, এ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি।
ওকে, বা এটাকে একটু সাজা লিখলে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 1, আর এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 1। ওকে, সো এইটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। ওকে, পারবো। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, পরবর্তী প্রশ্নে চলে আসলাম। সো এইটা কিভাবে কি করবা, ত্রিঘাত আছে, ত্রিঘাত আছে, কি করা যায়? সো প্রথম কথা যেটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে এইখান থেকে মিডল টার্ম, সরি মিডল টার্ম বলে, এটাই কি বলে, ভাগশেষ উপপাদ্য। সো তুমি চাইলে এটাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এটাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। সো দুইটা উপায় করা যায়, ভাগশেষ উপপাদ্য করা যায় এবং তার পাশাপাশি আরও একটা উপায় করা যায়। কি উপায়? দেখো, এইখানে যেরকম আমরা এইখান থেকে কি বানাইছি, একটা স্কোয়ার ফরম্যাট বানাইছি, ঠিক একই রকমভাবে এইখানে একটা কিউব ফরম্যাট বানানো যায়। কারণ দেখো আমাদের এই যে 3a, আমাদের a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার পর্যন্ত বানানোই আছে। তাহলে যেহেতু বানানোই আছে, চলো আবার আমরা একটু দেখি। এটা যদি a হয় তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে দেখো একটা -1 লিখছি, কিন্তু এখানে -2 ছিল, তাহলে আরও একটা -1 বাকি আছে। তাহলে দেখো এবার এই প্রথম পোর্শনটা আমার কি এখান থেকে সূত্র হয়ে গেছে না? কি সূত্র হয়েছে? a মাইনাস বি হোল কিউবের সূত্র হয়েছে। আর এইখানে আমাদের 1 আছে, এই 1টাকে আমরা এবার কিউব লিখতে পারি। তাহলে এবার আমরা এখান থেকে পাই a কিউব মাইনাস বি কিউব। সো a কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা, সেই উৎপাদকের সূত্রটা আমাদের করতে হবে। উৎপাদকের সূত্রটা কি ছিল? a কিউব মাইনাস বি কিউবের একটু পাশে লিখে দিচ্ছি, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হয়। a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র ছিল a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা ছিল আমাদের উৎপাদকের সূত্র, এইটা ছিল আমাদের উৎপাদকের সূত্র। সো এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে দেখো কি হবে, আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস বি, সো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, এ হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস এ বি, m মাইনাস 1-এর সাথে 1-এর গুণ করলে m মাইনাস 1ই হবে, এ বি প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে প্লাস, এই হচ্ছে বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1ই হয়। তো আলটিমেটলি আমরা এখান থেকে কত পাচ্ছি? পাচ্ছি m মাইনাস 2, এবং আমরা এখান থেকে আরও পাচ্ছি এই 1 আর 1 কিন্তু কাটাকাটি চলে যায়। সো এম স্কোয়ার প্লাস এম থাকতেছে এখানে, না এখানে একটা ভুল লিখছি, আরে আমাদের m মাইনাস 1, এটা ভুল হয়েছে আমাদের, তাই না? দেখো আমাদের a স্কোয়ার বলতে এই পুরোটার স্কোয়ার, এই পুরোটাকে স্কোয়ার করলে হবে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এইটা, এটা হচ্ছে a স্কোয়ার। এবার হচ্ছে প্লাস এবি, প্লাস এবি, এই m মাইনাস 1-এর সাথে 1-এর গুণ করলে m মাইনাস 1ই হয়, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে হয় 1। এবার দেখো, এবার ঠিক আছে, এবার এখানে a1 আর a1 কাটা যায়, এখানে একটা m স্কোয়ার থাকতেছে, 2m আর প্লাস m মিলে একটা মাইনাসের m থাকতেছে, আর একটা প্লাসের 1 থাকতেছে। সো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর, m মাইনাস 2 ইন্টু m স্কোয়ার মাইনাস m প্লাস 1। ওকে, টুইসডে ম্যাথ পরীক্ষা ভাইয়া, আচ্ছা সবারই পরীক্ষা দেখি, এত পরীক্ষা। কমেন্ট বক্সে জানাও ভাই, কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লিয়ার কিনা, কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও যে ক্লিয়ার আছো কি না। ওকে, ক্লিয়ার আছো কিনা একটু জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার। আচ্ছা, পরের 6 নম্বর প্রশ্ন, y স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। দেখো এই 2yz-কে দেখেই আমার মনে যেটা বলতেছিল সেটা হচ্ছে এইখানে যদি একটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করা যাইতো, এখানে একটা y স্কোয়ার আছে, মাইনাস 2y আছে, জাস্ট একটা z স্কোয়ার দরকার, বাট এরাস এখানে কোনো z স্কোয়ার নাই। সো যেহেতু একটা z স্কোয়ার নাই, তাহলে আমার এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। সো মাথা থেকে বাদ দিলে তাহলে এবার কি করা যায়? আমরা এখানে যেটা করতে পারি, যেটা যাদের স্কোয়ার করা যায় তাদের একসাথে করি। দেখো এইখানে আছে y স্কোয়ার
আর এই যে 4 আছে যেটাকে আমরা এই পাশে লিখতে পারি 2 স্কোয়ার হিসেবে, 2 স্কোয়ার হিসেবে। আর বাকি যে জিনিসগুলো আছে একটা হচ্ছে মাইনাসের 2yz আর আরেকটা হচ্ছে প্লাসের না মাইনাসের 4z, এই দুইটাকে একসাথে লিখলাম। এবার দেখো এইখান থেকে তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলে পাবো y প্লাস 2 ইন্টু y মাইনাস 2। আর এই দুইটার ভিতর কি কমন যায়, একটা 2 আছে আর একটা z আছে। তাহলে আমার এইখানে থাকে শুধু y, মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এইখানে থাকে শুধু 2। এবার দেখো তো এই y প্লাস 2 আর এই y প্লাস 2 কমন যায়, তাহলে আমরা এখান থেকে পাবো y প্লাস 2 কমন, আর এখানে থাকবে হচ্ছে y মাইনাস 2 মাইনাস 2z। সো এইটা উত্তর রাখতে পারো, অথবা আমি যদি একটু সাজায় লিখি আরও ভালো হয়, আমরা এখানে লিখতে পারি y মাইনাস 2z আর ধ্রুবক পদটাকে শেষে নিয়ে লিখলাম, তাহলে বেশি সুন্দর লাগে। সো তাহলে এইটা হচ্ছে পরবর্তী প্রশ্নের আনসার। হয়ে গেল আমাদের 6টি প্রশ্নের সমাধান, 6টি প্রশ্নের সমাধান হয়ে গেল। ওকে, আচ্ছা ওকে, এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমরা একটু ইম্পর্টেন্টের ক্রম তোমাদেরকে বলে আসি। এইটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমাদের। কোন প্রশ্নগুলো ছিল? এইটাও ইম্পর্টেন্ট ছিল, মানে যেগুলো কম মার্কের জন্য আসার মতো, ঠিক আছে? এটা মোটামুটি কম মার্কের আসার মতো। এটা সেম, এইটাও বলা যায়, এইটাও বলা যায়, তারপরে এইটাও সহজ, এইটাও হইতেছে আমাদের ভাগশেষ উপপাদ্য। সো এটাও মোটামুটি আর কি। আচ্ছা 4 5 ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা এবার যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটাকে কিভাবে সূত্র তৈরি করা যায়। দেখো আমরা এখান থেকে একটা সূত্র তৈরি করতে পারি, এখানে একটা সূত্র তৈরি করতে পারি, এই যে এতটুকু নিয়ে a মাইনাস b হোল স্কোয়ার। কীভাবে? এই যে দেখো এই 4a কে আমরা যদি 2a হোল স্কোয়ার লিখি, আর এই 1/4a কে যদি আমি এইখানে লিখি প্লাস 1/2a হোল স্কোয়ার, তাহলে এবার দেখো এই মাইনাস 2টা এখানে লিখলে একবার এই 2a লিখলাম আর আরেকবার এই 1/2a লিখলাম, এই দুইটা লেখায় আমার কোনো লস নাই, কারণ এটা কিন্তু আলটিমেটলি কাটাকাটি চলেই যায়। তাহলে বাকি কি আছে? বাকি আমাদের এখানে আছে একটা 4a মাইনাস 1/a। তাহলে আলটিমেটলি আমরা এখানে পেয়ে গেলাম 2a প্লাস না মাইনাস 2a মাইনাস 1/2a হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা যদি তাই হয়, এবার দেখো এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এইখান থেকে একটা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে এইখান থেকে আমার থাকতেছে 2a মাইনাস, এবার এইখানে কি একটু কমন আছে? আমি জোর করে কমন নিলাম, নাই। তাহলে মনে রাখবা যে কোনো কিছুর সাথে কমন নাই বাট জোর করে কমন নিছি, তাহলে সেই জিনিসটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি যেহেতু 2 কমন নিছি, তাহলে এইখানে অবশ্যই 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এবার দেখো এই দুইটা জিনিস গুণ করলে 2 কাটা যাবে, 1/এটা এখানে থাকে। এবার দেখো 2a মাইনাস 1/2a এখানে একটা আছে, এখানে একটা আছে, সো একটা কিন্তু কমন নেওয়া যায়। সো আমরা যদি একটা কমন নিয়ে নেই 2a মাইনাস 1/2a যদি কমন নিয়ে নেই, তাহলে আমার এখানে থাকতেছে 2a মাইনাস 1/2a, আরও একটা কিন্তু রয়ে গেছে, আর এইখানে থাকতেছে প্লাসের 2। দ্যাটস ইট, এইটাই হচ্ছে উত্তর, এইটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, সো আমরা উড়াধরা ভাগশেষ উপপাদ্য সলভ করতেছিলাম। সো দেখি আমরা আমাদের আর হাতে 14 মিনিট সময়ে আমরা আমাদের এই পার্টটা শেষ করতে পারি কিনা, ভাগশেষ উপপাদ্য শেষ করতে পারি কিনা। ভাগশেষ উপপাদ্যের পরেও আরও 2টা প্রশ্ন আছে, ওই 2টা প্রশ্ন আমাদের সলভ করতে হবে। সো শেষে যাচ্ছে এবার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নাম্বার প্রবলেমে। সো 8 নাম্বার প্রবলেমে চলে আসলাম। সো কিভাবে কি করা যায় দেখো, আমরা এইখান থেকে খোঁজার চেষ্টা করি যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার কীভাবে তৈরি করা যেতে পারে। যেরকম আমরা এখানে দেখতেছি যে 4p স্কোয়ার আছে, সো এইখানে শুধু 4q আছে। তাহলে দেখো এইখান থেকে কিন্তু সামহাও একটা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার রেডি করা যাবে। চলো একটু দেখি কিভাবে। এখানে আছে 4p স্কোয়ার মাইনাস যদি কমন নিয়ে, এবার দেখো 4q স্কোয়ার মানে কি
2q এর উপরে একটা হোল স্কোয়ার, রাইট? এবার দেখো যখন মাইনাস কমন নিচ্ছি এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, যখন মাইনাস কমন নিচ্ছি এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই ওয়ানটাকে আমরা যদি 1 স্কোয়ার লিখি তাহলে এবার দেখো তো আমরা একটু সূত্র করার ট্রাই করি। a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, মাঝখানে থাকে 2ab, এ হচ্ছে 2, এই হচ্ছে b, a আর এই হচ্ছে b। এবার দেখো এই জিনিসটাই কিন্তু এইখানে আছে, এই যে 4qটা, এই যে এখানে 2 2 4 4q কিন্তু আছে, সো এখানে প্লাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে আমাদের সব কিন্তু রাইট আছে। সো 4p স্কোয়ার মাইনাস আমরা এইখান থেকে পাবো 2q মাইনাস 1 হোল স্কোয়ার, 2q মাইনাস 1 হোল স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 4p না লিখে এটাকে 2p এর উপর হোল স্কোয়ার লিখতে পারি, 2p এর উপর হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়, তাহলে এই হচ্ছে আমাদের a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। সো a মাইনাস করতে গেলে এই মাইনাসটা কিন্তু আবার হয়ে যাবে প্লাস। সো তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নটির উত্তর, এই হচ্ছে আমাদের প্রশ্নটির উত্তর। 4p স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার লেখেন নাই কেন? হ্যাঁ লিখেছি, পরে যখন আমার মনে হয়েছে তখন লিখেছি, ঠিক আছে? ওকে, ওকে, ফাইন। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে যদি ওইটা হয় এইটাও কিন্তু সেম, দেখো এই যে এই পোর্শনটাতে কিন্তু আমাদের হোল স্কয়ার সূত্র হয়। ডু ইয়োরসেলফ লিখতে যতটুকু সময় লাগবে ওই সময় এটা করে ফেলা যায়। সো এই জন্য ডু ইয়োরসেলফ না লিখে আমি এটা একটু করে ফেলি। সো ওয়াই স্কোয়ার, এইখানে মাইনাস কমন নিলে এখানে জেড স্কোয়ার, মাইনাস যেহেতু কমন নিলাম এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1, মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 1 এর উপর স্কোয়ার। আলটিমেটলি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস জেড মাইনাস 1 হোল স্কোয়ার পাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে ওয়াই প্লাস জেড মাইনাস 1, এবং এটা হচ্ছে এ প্লাস বি, আর এ মাইনাস বি হচ্ছে মাইনাস জেড প্লাস 1, এটা হচ্ছে এ মাইনাস বি। সো এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি, ডান। শেষ। 10 নম্বর প্রশ্নে চলে আসলাম। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 64 কি করবা? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 64 কি কাজ করা যায়? সো তোমার মাথায় ঘুরতেছে যে এটা এক্সট্রা স্কোয়ার দিব, তার মাথায় স্কোয়ার দিব, আর 64 হইতেছে এলো আমার এরকম দুইটা স্কোয়ার দিয়ে বানাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করুম। কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো উৎপাদকের সূত্রই নাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাই। সো ওইটা করা যাবে না। তাহলে কি করা যেতে পারে? দেখো আমরা অন্যভাবে সূত্র বানানো ট্রাই করি। দেখো আমরা যদি এইটাকে এই স্কোয়ার ধরি, এই স্কোয়ার, এবং আমরা এইটাকে যদি বি স্কোয়ার মানতে চাই তাহলে এ হচ্ছে প্লাস 64কে আমরা লিখতে পারি 8-এর উপরে স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমার দরকার 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8। তাহলে দেখো এই জিনিসটা টোটালি এক্সট্রা নেওয়া হয়েছে, টোটাল এক্সট্রা নেওয়া হচ্ছে 16 এক্স স্কোয়ার। সো এইটাকে আমি মাইনাস করে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের প্লাস বি, এ হচ্ছে আমাদের হোল স্কোয়ার, আর মাইনাস এ হচ্ছে আমাদের 4, এ হচ্ছে আমাদের এক্স, এটা দিলাম হোল স্কোয়ার। তাহলে এবার আমরা করব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে হচ্ছে আমাদের এ হচ্ছে এ প্লাস 4x এ প্লাস বি, আর এ হচ্ছে আমাদের এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এ হচ্ছে মাইনাস বি, দ্যাটস ইট। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, আর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। এবার দেখো এইটাকে যদি আবার মিডল টার্ম করা যায় তাহলে অবশ্যই আবার মিডল টার্ম করতে হবে, আর যদি মিডল টার্ম করা না যায় তাহলে আমরা এইভাবেই উত্তরটাকে রেখে দিব, বুঝছো? যদি আবারও মিডল টার্ম করা যায় তাহলে মিডল টার্ম করব, আর যদি আবারও মিডল টার্ম করা না যায় তাহলে রেখে দিব। এরপরে 11, এইটা তোমাদের কাজ, এইটা তোমাদের কাজ, ঠিক আছে? সো কি করবা একটু কমেন্ট বক্সে জানাও কি করবা। এইটা কি করবা? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 আছে, কি করবা বলো?
এইটাকে কি করবা বলো? এই দুইটা তোমাদের কাজ, এইটা প্লাস এইটা। সো আমরা যে 10টা করছি সেই 10টার আলোকে এই দুইটা তোমাদের অবশ্যই পারা উচিত এবং আশা করি তোমরা পারবা। সো কি করবা কমেন্ট বক্সে জানাও। 11 নাম্বার কি করবা? পারবা? 11 এবং 12 পারা যাবে? কমেন্ট বক্সে জানাও। 11 এবং 12 পারা যাবে? কমেন্ট বক্সে জানিয়ে দাও। কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের 1 ঘন্টা হইতে 5 মিনিট সময় আছে। আমরা আমাদের আরও 2টা প্রবলেম সলভ হইলে আমাদের সকল প্রবলেম সলভিং শেষ। আশা করি 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিটে আমরা আমাদের প্রবলেম সলভিং শেষ করে ফেলবো। এরপরে এমসিকিউ আমরা করব 30 মিনিটস। এরপরে আবার আমাদের সিকিউ পার্টে আমরা আরও 20 to 30 মিনিটস করব। আশা করি 2 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটে বা 2 ঘন্টাতেও হয়ে যেতে পারে আমাদের সব কিছু শেষ। ঠিক আছে? সো বলো, পারা যাবে? হ্যাঁ ইনশাল্লাহ দুইটাই পারবো। ওকে, 3 এবং 4 এর মতো। ওকে ফাইন। সো তারপর আমি একটু বলে দিচ্ছি, এখানে আমরা a মাইনাস হোল স্কোয়ার ফরম্যাট বানাবো, একটা ফরম্যাট তৈরি করব। তখন আমার একটা এক্স স্কোয়ার একটা এক্সট্রা থেকে যাবে মাইনাসে, ওইটা শেষে নিব, পরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট আসবে। আর এইখানে দেখো এতটুকু দিয়ে a মাইনাস হোল স্কোয়ার হয়, 4p কে 2p হোল স্কোয়ার দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা এবার তাহলে আমরা যাব আমাদের পরবর্তী প্রবলেম। সো এইটার তাহলে নাম্বারিং কত দিব আমরা? এইটার নাম্বার কত দিব বলো তো? আমরা এতক্ষণ পর্যন্ত যে উৎপাদকে বিশ্লেষণগুলো করছি এদেরকে আমরা একটা নাম্বার দিয়ে দিই, এটা তাহলে বেশি ভালো হয়। সো 21, 22, সো এইটাকে আমরা 23 দিয়ে দিই। ঠিক আছে, এইটাকে দিয়ে দিই 23, এটাকে দিয়ে দিই 23, 23। তাহলে আমাদের 23 শেষ হইল। 23 শেষে এবার আমরা 24 শুরু করব। সো এবার এটা হবে আমাদের 24। ওকে, সো এ হচ্ছে 24। ওকে, সো কি দেওয়া আছে দেখো, y টু দি পাওয়ার 6 মাইনাস 42 রুট 6 y কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে y ইজ ইকুয়াল রুট 6 প্লাস রুট 5। এই প্রশ্নটা এবং তার পরের প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন মোটামুটি আমরা মানে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো সলভ করছি তার ভেতরেই বলা যায়। ঠিক আছে, যে প্রশ্নগুলো সলভ করেছি অলমোস্ট তার ভেতরেই বলা যায়। সো এরকম প্রশ্ন আমরা অলমোস্ট সলভ করেছি। সো আমাদের y6 মাইনাস 42 রুট ওভার 6 y কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখাও যে y ইজ ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। সো বলো এটা কি করা যায়? আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কি কাজ করতে পারি? y6 মাইনাস 42 রুট ওভার 6 ইন্টু y কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে y এর মান বের করতে হবে। কি করব? প্রথম কাজ কি? এইটা প্রথম কাজ কি বলো? জাস্ট একটা লাইন আমাকে বলে দাও, একটা লাইন। কারণ এরকম অঙ্ক আমরা গত দিন আমরা প্রবলেম সলভ করছি 20টা, তার ভিতরে এরকম প্রশ্ন ছিল। আমরা প্রমাণ করছিলাম যে x ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2, মনে আছে না? রুট 3 প্লাস রুট 2 প্রমাণ করছিলাম, মনে আছে? একটা লাইন বলে দাও। ওকে, একটা লাইন বলে দাও, দেখি কেউ একজন বলতে পারো কিনা। ওইটা ম্যাথ ছিল না, ওইটা ম্যাথ ছিল না, ওইটা ম্যাথ ছিল না, মানে কোনটা ম্যাথ ছিল না? আমরা লাস্ট দিন 20 শেষ করছিলাম, তাহলে আজকে 21, 22, 23, এই সব কয়টারে 23-এর আন্ডারে দিলাম, আর এখন আমরা আছি 24-এ। যাই হোক, কেউ বলতে পারলা না, কেউ বলতে পারলা না। আমরা এইখানে প্রথমে y কিউব দিয়ে ভাগ করব, পুরোটাকে y কিউব দিয়ে ভাগ করব। পুরোটাকে y কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখান থেকে কত পাই দেখো তো? y কিউব দিয়ে যদি ভাগ করি, y কিউব দিয়ে ভাগ করতে পারি। আরেকটা কাজ করছিলাম, স্কোয়ার বানায় কিউব বানাইছিলাম। ওকে, আচ্ছা y কিউব দিয়ে ভাগ করি প্রথমে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y কিউব মাইনাস এখানে থাকতেছে আমাদের 42 রুট ওভার 6 প্লাস 1/y কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে y কিউব প্লাস 1/y কিউব
ইজ ইকাল টু 42 রুট ওভার 6। ওকে, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। ওকে, তাহলে এইটা আমরা যে কাজটা করব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র না, কি করা যেতে পারে এটা? 42 রুট 6 এ মাইনাস বি হোল কিউবের সূত্র করা গেলেও হইতো। ওকে, আমরা স্কোয়ার দিয়ে যদি কাজ করে দেখি তাহলে দেখি কি আসে। স্কোয়ার দিয়ে যে কাজ করি 2 ইন্টু অঙ্কগুলো ওয়াই কিউব বাকি থেকে যাবে। ওকে, ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব 42 6। আচ্ছা, বলো, কমেন্ট করো। না না, ওকে, চলো আমরা এইখানে একটা কাজ করব। আমরা এখানে এটাকে আমরা একটা আমাদের প্রথম সমীকরণ ধরে নিই। প্রথম সমীকরণ ধরার পরে দেখো আমাদের মানগুলো অনেক বড় দেখাইতেছে, তাই না? সো আমরা ধরে নিই, মোটামুটি মনে মনে ধরে নিই, এই যে ওয়াই কিউব আছে আর এই যে 1 বাই ওয়াই কিউব আছে, এটা তুমি যদি এক্স ধরো তাহলে দেখো এই ওয়াই কিউবকে তুমি যদি এক্স ধরো তাহলে কি আছে? এক্স প্লাস 1 বাই এক্স আছে। সো আমি যদি এক্স মাইনাস 1 বাই এক্সটা বের করতে পারি তখন ওই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলে কিন্তু আমি আলটিমেটলি এক্স এর মান পেয়ে যাব। এক্স বলতে কি? ওয়াই কিউবটা পেয়ে যাব। আর আমার কাছে যদি হাতে ওয়াই কিউবটা থাকে তাহলে আমি আলটিমেটলি পেয়ে যাব হচ্ছে আমাদের কিসের মান? আমাদের হচ্ছে ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব। দেখো, সো তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ওয়াই কিউব মাইনাস 1 বাই ওয়াই কিউব এই জিনিসটা বের করা। সো কীভাবে বের করা যেতে পারে? দেখো, তাহলে আমরা এইটাকে একটু ধরে কাজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা যদি এটাকে ধরি, মনে করো পি, তাহলে এটাকে পি ধরলে আমরা এখান থেকে লিখতে পারি পি প্লাস 1 বাই পি ইজ ইকাল টু আছে 42 রুট ওভার 6। 42 রুট ওভার 6, ঠিক? তাহলে এইখানে আমি একটু ব্র্যাকেটে লিখে দিই যে ধরি ওয়াই কিউব ইজ ইকাল টু হচ্ছে পি। আমার অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 নং ধরবো হচ্ছে এইটাকে। দেখো, তো আমার টার্গেট হচ্ছে ওয়াই কিউব বের করা। ওয়াই কিউব দ্যাট মিনস পি এর মান বের করা। পি এর মান বের করার জন্য আমার কাছে দেখো পি প্লাস 1 বাই পি আছে, পি মাইনাস 1 বাই পিটাও দরকার। সো পি মাইনাস 1 বাই পিটা তাহলে কীভাবে বের করা যায়? দেখো, পি মাইনাস 1 বাই পিটা আমরা এইভাবে বের করব। আমরা পি মাইনাস 1 বাই পিটা যদি বের করতে চাই তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সো 4ab। সো এইটা কাটাকাটি চলে যায়। তাহলে দেখো আমরা এখান থেকে পি প্লাস 1 বাই পি এর মান পাচ্ছি 42 রুট 6। সো এই 42 রুট ওভার 6 এইটাকে করবো স্কোয়ার, মাইনাস করবো হচ্ছে 4। তাহলে এখান থেকে কত আসে একটু দেখো ক্যালকুলেশনে।
সো আমরা যদি 42 রুট ওভার 6 এইটাকে যদি না এইটাকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে আমরা পাবো 10584। তার থেকে যদি 4 বিয়োগ দেই তাহলে -4, তাহলে আমরা পাবো 10580। তাহলে পি মাইনাস 1/p হোল স্কোয়ার এর মান হচ্ছে 10580। তার মানে হচ্ছে পি মাইনাস 1/p এর মান যদি বের করি তাহলে হচ্ছে রুট ওভার অ্যান্সার, তাহলে আমরা পাবো হচ্ছে 46 রুট ওভার 5। এবার দেখো এইটাকে যদি আমরা ধরি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, দেখো আমি চাচ্ছিলাম আমাদের পি এর মানটা চলে আসুক, পি বলতে ওয়াই কিউবের মান চলে আসুক। তাহলে দেখো এই দুইটা সমীকরণ আমি যদি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করে দেই, বা সরি বিয়োগ করা লাগবে না, যোগ করে দেই, এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দেই তাহলে পি আছে তার মানে হচ্ছে 2p, আর 1/p কাটাকাটি যাবে, আর এইখানে আছে আমাদের 42 রুট ওভার 6, আর এইখানে আছে আমাদের 46 রুট ওভার 5। তার মানে দেখো এইখান থেকে আমরা পাবো তাহলে এই টুটা যদি এখানে ভাগ হয়ে যায় তাহলে পি এর মান হচ্ছে 21 রুট ওভার 6, আর এইখানে হচ্ছে 23 রুট ওভার 5। এবার দেখো আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। কিভাবে? এই যে পি আছে, পি বলতে কি বোঝায়? ওয়াই কিউবকে বোঝায়। সো পি মানে হচ্ছে ওয়াই কিউব, তার মানে হচ্ছে আমরা বলতে পারি ওয়াই কিউব ইজ ইকুয়াল টু আমার কাছে আছে 21 রুট ওভার 6 প্লাস 23 রুট ওভার 5। এবার দেখো, এবার বাকিটা তোমরা পারবা। কিভাবে পারবা? দেখো আমি নিশ্চিত যে ওয়াই এর ভ্যালুটা রুট ওভার 6 প্লাস রুট ওভার 5ই আসবে। তার মানে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখন এখানে হোল কিউবের সূত্র তৈরি করা। তার মানে এটা যদি ওয়াই কিউব হয়, ওয়াই কিউবের মান হবে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 হোল কিউব, রাইট? সো রুট ওভার 6 মাইনাস প্লাস রুট ওভার 5 হোল কিউব আসবে পরের লাইনে, কারণ আমরা এইটাকে ভাঙায়ে এখন আমাদের এ প্লাস বি হোল কিউব বানাইতে হবে। সো এজন্য তুমি যখন এইটা থেকে এই লাইনটা বানাতে যাবা তখন তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, কিভাবে কি ভাঙাবো। সো ভালো হয় তুমি যদি এটা ফিল করতে পারো যে এইটা থেকে যখন আমি হোল কিউবের সূত্র বানাবো এটাই তো আসবে, যেহেতু এইটা আসবে এক কাজ করি এইটার হোল কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তাহলে দেখো এই হোল কিউবের সূত্র কি হবে? আমাদের প্রথমে হচ্ছে এ কিউব, এ হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, সো এ হচ্ছে রুট ওভার 6 স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার, 3 এ হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের বি, এটার উপরে স্কোয়ার প্লাস বি কিউব, সো এই হচ্ছে রুট ওভার 5, এইটার উপরে হচ্ছে কিউব। এবার দেখো চলো ব্যালেন্স করে দেখি হয় কি না। এইটাকে রুট করলে হয় 6 রুট 6, দেখো আমি যদি আড়ালে নিয়ে যদি করি এইটাকে করলে হয় হচ্ছে 6টা রুট 6 যোগ, আর রুট 6 কই পাবো? এই যে এইখানে। রুট 5কে স্কোয়ার করলে হয় 5, সেই 5-এর সাথে 3 গুণ করে 3 5 15, 15টা রুট 6, 15টা রুট 6। তাহলে দেখো 15 আর 6 টোটাল 21টা রুট 6, দেখো আমার এখানে 21টা রুট 6ই ছিল। আবার দেখো রুট 5-এর কথা যদি বলি, এই যে রুট 5কে কিউব করলে হয় 5 রুট 5, 5 রুট 5। আর এইখানে দেখো রুট 6কে স্কোয়ার করলে হয় 6, 3 6 18, 18টা রুট 5, 18টা রুট 5। সো 18টা রুট 5 আর 5টা রুট 5 মিলে হয় টোটাল 23টা রুট 5। দেখো 23টা রুট 5 ছিল, তার মানে সব সত্য, সব ঠিক আছে। তার মানে সুতরাং ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে পাবো রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। সো এই এইটাই হচ্ছে আমাদের উত্তর। সো কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার কিনা, কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার আছে কিনা। ওই রকম না, মাত্র এই কয়জন আসি। ওকে ওকে, সো তোমাদের ক্লাস নিব না ভাবতেছি আর, তোমরা ক্লাস করো না। সো বীজগাণিতিক রাশি এই রুটিনে অনেক ক্লাস নিলাম, আজকে বিদায় নিয়ে আর দেখা করব না তোমাদের সাথে, বিদায়। ঠিক আছে, তোমাদের থেকে বিদায়, অনেক ক্লাস নিয়ে নিছি, বেশি ক্লাস নিলে স্টুডেন্টরা মর্ম বুঝে না। ওকে ফাইন। সো তাহলে 24 শেষে যাচ্ছি 25 নম্বর প্রবলেমে। 25 নম্বরে আমাদের এ প্লাস বি প্লাস সি সমান এত হলে প্রমাণ করো যে এত। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি সমান যদি এত হয় তাহলে আমরা দেওয়া আছে কি আমাদের
এ প্লাস বি প্লাস সি সমান 0 তাই হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি ইজ ইকাল টু কত, মাইনাস সি লিখতে পারবো। এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, সেটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে আমরা, আচ্ছা এখানে প্রত্যেকটাই হচ্ছে লেখা যাবে, সব প্রত্যেকটাই লিখতে হবে। বি প্লাস সি এর মান তাহলে হবে কত, মাইনাস এ, আর সি প্লাস এ এর মান হবে কত, তাহলে মাইনাস বি। এবার এই পাশে আমরা লেফট হ্যান্ড সাইড করি, তাহলে ভালো হবে। ওকে, সো লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে আছে বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ 12bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ 12ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 12ab। এইটার মান প্রমাণ করতে হবে হচ্ছে 1/4, ঠিক আছে। সো তাহলে এবার দেখো আমরা একটু দ্রুত করি, কারণ এটা খুবই সহজ। বি প্লাস সি এর মান কত, মাইনাস এ, সো মাইনাস এ এইটার উপরে হচ্ছে স্কোয়ার ভাগ 12bc প্লাস সি প্লাস এর মান মাইনাস বি এটার উপরে স্কোয়ার ভাগ 12ca প্লাস এখানে আছে আমাদের 12ab, আর এইটার মান হচ্ছে মাইনাস সি এর উপরে স্কোয়ার। তাহলে এবার দেখো, তাহলে আমরা উপরে পাচ্ছি a স্কোয়ার 12bc প্লাস বি স্কোয়ার 12ca। কি বিরক্তকর জিনিস, একটা স্কোয়ারের জন্য আবার আরেকটা লাইন করতে হইতেছে 12ab। এবার দেখো আমরা উপরে এবং নিচে যদি এ দিয়ে গুণ করি, তাহলে এটা হবে a কিউব, এখানে হবে 12abc, আবার এখানে বি কিউব 12abc, আবার এখানে সি কিউব 12abc, ঠিক আছে। তাহলে 12abc যদি এখানে লসাগু হয়, 12abc যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে নিচে হচ্ছে 12abc আর উপরে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে। সো এবার আমরা এখানে যে কাজটা করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র করতে পারি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই যে সি কিউবটা যেটা আছে, এই সি কিউবটাকে আমরা সি কিউব হিসেবেই রেখে দিই, সি কিউব হিসেবেই রেখে দিই। এবার নিচে হচ্ছে 12abc। এবার আসো উপরের পালা, এই যে এ প্লাস বি এটার মান কত, মাইনাস সি, সো এইটা হচ্ছে মাইনাস সি এর উপরে কিউব মাইনাস 3ab, আবার এ প্লাস বি এর হচ্ছে মাইনাস সি, তাহলে এই হচ্ছে মাইনাস সি, আর এইখানে প্লাসের সি কিউব, তাহলে এইখানে আছে আমাদের 12টা abc। কিন্তু ভেবে দেখো, তাহলে আলটিমেটলি এইখানে মাইনাসের সি কিউব থাকতেছে, এই মাইনাস হয়ে যেতেছে প্লাসের 3abc, এইখানে থাকতেছে সি কিউব, এবং নিচে হচ্ছে 12abc। ওকে, সো অলমোস্ট ডান। এবার দেখো সুন্দর করে সি কিউব কাটাকাটি চলে যায়, উপরে থাকতেছে 3abc আর নিচে থাকতেছে কত, 12abc। সো abc কাটা যায়, 3 আর 12 কাটতে হয় 1/4। এইটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সো তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল আরও একটি প্রশ্নের উত্তর। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম 1 ঘন্টা 10 মিনিট এবং আমাদের সকল ধরনের প্রবলেম সমাধান হয়ে গেল। আমাদের সকল ধরনের প্রবলেম কি হয়ে গেল, সমাধান হয়ে গেল। তাহলে এবার আমরা চলে যাব আমাদের এমসিকিউ সলভিংয়ে। যে কয়জন স্টুডেন্ট আছো তোমাদের নিজেদের গত 2টা ক্লাসের উপলব্ধি থেকে অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। গত 2টা ক্লাসের উপলব্ধি থেকে অবশ্যই সুন্দর করে উত্তর করার চেষ্টা করবে। সময় হলে সবাই করে নিবে, ভাইয়া গণিত এটা সহজ আছে। ওকে, চলো দেখো আমাদের কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত আসছে। ঢাকা বোর্ড 2024। তোমরা যে কয়জনই ক্লাস করতেছো ঝটফট একটু কমেন্ট করে ফেলবা। সো দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লসাগু হইলে আমার এইখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সাথে আরও একটা স্কোয়ার চলে আসবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 হবে, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ারের সাথে এইটা হয়ে যাবে এইটা, ঠিক আছে।
তাহলে এবার আমরা উপরে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ হচ্ছে টু এ বি ভাগ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা যদি মান বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4xy, সো 4xy-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে উপরে হচ্ছে 14টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো কাটাকাটি যাবে, অ্যান্সার থাকবে কত, শুধু 14। সো তাহলে এই প্রশ্নের জন্য অ্যান্সার হচ্ছে কত, বি নাম্বার হচ্ছে উত্তর। ওকে, সো পরের প্রশ্ন। সো মাত্র কয়জন এটা দেখার বিষয় না, তুমি তোমার ক্লাস করতে থাকো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চেয়েছে। সো আমরা জানি অনেকেই পরবর্তীতে ক্লাসটা করে নিবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। সো সরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো এ প্লাস বি এর মান হচ্ছে √16, যেটা স্কোয়ার করলে হবে 16, মাইনাস 4, এ বি এর সাথে 1 গুণ করলে হবে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, তাহলে এইখান থেকে থাকে হচ্ছে কত, 12। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথম অপশনটি। হ্যাঁ, উত্তর করা ট্রাই করো সবাই, নাম্বারিং করে উত্তর করা ট্রাই করো, নাম্বারিং করে উত্তর করা ট্রাই করো। সো 2 নাম্বার প্রশ্ন, আমি একটু এমসিকিউ নাম্বারটাও দিয়ে যাই, নয় পরবর্তীতে ঝামেলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1, ওকে, এটা হচ্ছে 2, এবং আমরা এর পরবর্তীতে আবার সিকিউ দেখবো। আমরা দেখি যতটা পারি এমসিকিউ আগে আমরা সলভ করি, দেখি পারা যায় কিনা। যদি মনে হয় যে সব কিছুই পারা যাচ্ছে, তখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সিকিউ পার্টে। 3 নাম্বার, এক্স ইজ ইকুয়াল টু √6, ওয়াই ইজ ইকুয়াল টু √3 হলে এত এর মান কত। তুমি চাইলে এখানেই মানটা বসাই দিতে পারো, বাট বেটার হয় যে এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিলে। সো সিম্পলিফাই কি করা যায় এখানে, এইখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আবার আছে প্লাসের 2xy। সো দেখো এই ঝামেলাটা নির্মূল হইল, থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এটাকে স্কোয়ার করলে হবে 6, আর ওয়াই স্কোয়ার মানে এটাকে স্কোয়ার করলে হবে 3, তার মানে টোটাল হবে কত, 9। তাহলে অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের জন্য 9। সো 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। তোমাদের আগে আমি উত্তর বলে ফেলেছি। সো 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত, ডি। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। ওকে, সো পরের প্রশ্নে যাচ্ছি, 4 নম্বর প্রশ্ন। সো প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে এত যদি এত হয় তাহলে এক্স প্লাস 1/x এর মান কত, এক্স প্লাস 1/x এর মান চাইছে। আচ্ছা, সো তাহলে দেখো আমরা যদি এই সমীকরণকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তাহলে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সো এটা কাটা যায়, তাহলে এবার এইটা বেশি গেলে হবে কত, 7। তাহলে রুট করে দিলে 7কে হবে √7, ঠিক আছে, √7। সো তাহলে অ্যান্সার হচ্ছে কত, √7। এবার যাচ্ছি 4 শেষে প্রবলেম নাম্বার 5। সো আশা করি তোমরা এগুলো পারতেছো আমার সাথে সাথে। 5, 1/a = 3 + 2√2 হলে a - 1/a এর মান কত। সো এটা কিন্তু আমরা প্রবলেম সলভিং এ করে আসছি, ঠিক আছে। সো আমরা এইখান থেকে যেটা করতে পারি যে এইখানে 1/a এর মানটা 3 + 2√2 যদি হয়, তাহলে আমরা এখান থেকে দরকার হচ্ছে a এর মান। সো তাহলে a এর মান হবে এটার উল্টোটা। সো 3 + 2√2 উল্টায় গেছে। সো এবার আমরা যেটা করব, 3 + 2√2 রে অনুবন্ধী দিয়ে গুণ করব, তাহলে হবে 3 - 2√2। তাহলে এবার দেখো উপরে আমরা পাচ্ছি 3 - 2√2, আর নিচে হচ্ছে a² - b² সূত্র করলে 3কে স্কোয়ার করলে 9, 2√2কে স্কোয়ার করলে হয় 8। সো আর কিছু থাকে না, দ্যাট মিনস এর মান হচ্ছে 3 - 2√2। সো আর 1/a এর মান হচ্ছে কত,
3 প্লাস 2√2। এখন আমার কি চাইছে a মাইনাস 1/a, তার মানে এই জিনিসটার বিয়োগফল চাইছে। বিয়োগ করলে এইটা হবে বিয়োগ আর এইটা হবে বিয়োগ, তাহলে বিয়োগ হলে এটা বাদ যায়, আর এইখান থেকে আমরা পাচ্ছি মাইনাসের 4√2। তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাসের 4√2, এই যে এ নাম্বার অপশন। সো অ্যান্সার হচ্ছে এ। ওকে, সো তাহলে 5-এর উত্তর হচ্ছে এ নাম্বার প্রশ্নটি। ঠিক আছে, 5-এর উত্তর হচ্ছে এ নাম্বার। সবাই এনশিওর করে ফেলো 5-এর উত্তর যে এ নাম্বার, এনশিওর করে ফেলো। ওকে, ভেরি গুড, 5-এর উত্তর এ। 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। সো এবার আসলাম আমাদের প্রবলেম নাম্বার 6। বলছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে 2a ভাগ 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 ইজ ইকুয়াল টু কত, অনেক কিছু বলে দিছে। আচ্ছা ফাইন। সো তাহলে দেখো আমরা এখান থেকে একটা কাজ করি। আমরা যদি এখানে লসাগু নেই, তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস 1 আর নিচে a ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা এইখানে যদি এই a দিয়ে গুণ করে দেই, a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 3a। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে যদি পুরোটাকে যদি a দিয়ে গুণ করি বা a দিয়ে যদি ভাগ করি, তাহলে হবে a প্লাস 1/a, এটা আসবে না। আচ্ছা, তাহলে নিচে 3a স্কোয়ার মাইনাস 2a এর মান কি বের করে ফেলবো? 3 একে 3 a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। না, এটা মিডল টার্ম দিয়ে মান বের করলে হবে না। সো তাহলে এটা অন্য কিছু চিন্তা করতে হবে আমাদের। সো প্রশ্ন যদি ঠিক থাকে তাহলে অন্য চিন্তা করলে হয়ে যাবে, বাট প্রশ্ন ঠিক আছে কিনা এটা একটু দেখা লাগবে। চলো আমরা একটু ভাবি কি করা যেতে পারে। আমাদের এখানে আছে 3a স্কোয়ার, এখানে আছে 3a স্কোয়ার। আমরা যদি 3a স্কোয়ার এখান থেকে বানাইতে পারি তাহলে কি কেমন হয়? 3a স্কোয়ার বানাইতে হইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3a স্কোয়ার বানাইতে হইলে বা 3 এর মানটা যদি এখানে বসাই তাহলেও আসে কিনা, ওটাকে a স্কোয়ার দিয়ে যদি গুণ, a দিয়ে যদি গুণ করি, হবে না। ভাইয়া ক্লাসের রুটিন কোথায় পাবো? ক্লাসের রুটিন বন্দি পাঠশালার পেজে দেওয়া, সরি বন্দি পাঠশালা পেজ কেন, তোমাদের এই গ্রুপেই দেওয়া আছে। তোমাদের এই গ্রুপের ভিতরেই দেওয়া আছে, সুন্দর করে পোস্ট করে সেখান থেকে ক্লাসের রুটিনটা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এইটা কি করা যায় দেখো, আগে আমরা একটু দেখি যে এই নিচের যে পোর্শনটা আছে এইটাই কোনো কাজ করা যায় কিনা। এটা কাজ করা গেলে আমাদের জন্য সুবিধা হবে। নিচে আছে 3 স্কোয়ার মাইনাস 2a প্লাস 3। সো 3 তিরিকা হচ্ছে 9। 3 তিরিকা যদি 9 হয়, এটা মিডল টার্ম করা যায় না। মিডল টার্ম করা গেলে কাজ সহজ হইতো। আচ্ছা, মিডল টার্ম করা যায় না, মিডল টার্ম করা যায় না। হর এবং লবকে যদি আমি a দিয়ে ভাগ করি, হর এবং লবকে যদি a দিয়ে ভাগ করি তাহলে উপরে হবে 2 আর নিচে হচ্ছে 3a মাইনাস 3a মাইনাস 2 প্লাস 3/a, 3a প্লাস 3/a। আচ্ছা দেখো, আমরা যদি এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দেই, 3 দিয়ে গুণ করে দেই, তাহলে এখান থেকে আমরা পাবো 3a প্লাস 3/a ইজ ইকুয়াল টু হচ্ছে 9। একটু একটু মানে ভেজালা, তারপর একটু দেখো অসম্ভব কিছু না। দেখো আমরা এখান থেকে বের করতে পারি 2 ভাগ 3a প্লাস 3/a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এবার 3a প্লাস 3/a এটার মান হচ্ছে 9, তাহলে 9 মাইনাস 2, তাহলে এখান থেকে পাবো 2/7। সো অ্যান্সার হচ্ছে এইটা। তা দেখো কি কি কাজ করলাম আমরা। প্রথম হচ্ছে আমরা এই নিচের যে এই হর এবং লবকে এ দিয়ে ভাগ করছি, যেহেতু এগুলো আমার এখানে খুব ডিস্টার্ব করতেছিল, অনেক কিছু চলে আসছে। হর এবং লবকে এ দিয়ে ভাগ করছি। সো এই 3a স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে 3a হয়, মাইনাস 2a কে এ দিয়ে ভাগ করলে 2 হয়, আর এই 3 কে এ দিয়ে ভাগ করলে 3/a হয়।
এই 3a প্লাস 3/a এই দুইটাকে আমি একসাথে রাখছি, কারণ আমি এই সমীকরণ পুরোটাকে 3 দিয়ে গুণ করে দিলে আমি এইটার ভ্যালু আমার হাতে আছে 9। সো তাহলে এইটার ভ্যালু বসাই দিলাম, আর বাকিগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে। সো এটা 6 নাম্বার গেল। এবার যাই পরবর্তীতে। সো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে বলছে a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত? সো a স্কয়ার মাইনাস বি স্কয়ার মান হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 4 6 24। সো এটা সত্য। এবার বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান 26। একটু দেখি a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমরা বের করতে পারি এই দুইটার মাধ্যমে। কোন সূত্রটা দিয়ে মনে আছে? সেটা ছিল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2, এই সূত্রটা দিয়ে। তাহলে আমি বলছিলাম তোমাদের a প্লাস বি আর a মাইনাস বি এই দুইটা দিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার বললে এই সূত্রটা দিয়ে করতে হবে। 3 নাম্বার সূত্র। তাহলে এখানে 6 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার ভাগ হচ্ছে 2। 6 কে স্কয়ার করলে 36, 4 কে স্কয়ার করলে 16 ভাগ হচ্ছে 2। তাহলে 52 কে 2 দিয়ে ভাগ করলে হবে 26। তাহলে এটাও সত্য। এবার হচ্ছে 4ab, আরও একটা সূত্র। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এইটার মতোই জাস্ট এখানে প্লাস আর ওইখানে মাইনাস। সো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। নিচে কোনো সংখ্যা হবে না, কারণ 4টা এখানে চলে আসছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মানে 6কে স্কয়ার করলে হবে 36 মাইনাস 4কে স্কয়ার করলে হবে হচ্ছে 16। সো তাই এখান থেকে আসবে 20। তাহলে এইটাও সত্য। তার মানে হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 2 এবং 3, তিনটাই সত্য। শেষে যাচ্ছি প্রবলেম নাম্বার 8-এ। সো প্রবলেম নাম্বার 8 আসে চট্টগ্রাম বোর্ডে 2024। এক্স স্কোয়ার মাইনাস রুট 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে বুঝতে পারছো প্রথমে আমরা এটাকে এক্স দিয়ে ভাগ করে দিব। এক্স দিয়ে ভাগ করলে এইখানে থাকবে এক্স, এখানে থাকবে রুট 2, আর এইখানে থাকবে 1/x ইকুয়াল টু 0। দ্যাট মিনস এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে রুট 2। এবার দেখো তার মানে এইটা হচ্ছে সত্য। এবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা যায়। এবার দেখো এক্স প্লাস 1/x মান পেয়েছি রুট 2, রুট 2কে দিলাম স্কোয়ার করে মাইনাস 2, তাহলে এখান থেকে কত আসবে? 0 আসবে। তাহলে এইটাও সত্য। এবার a কিউব প্লাস বি কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এবার এক্স আর এক্স কাটাকাটি চলে যায়। এবার এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান কত? রুট 2। সো রুট 2কে করতে হবে কিউব, আর এখানে 3 আছে, রুট 2 আছে। তাহলে দেখো এটাকে যদি কিউব করি তাহলে হবে আমাদের 2 রুট 2। ঠিক আছে, কারণ 3টা রুট 2 মিলে 2টা রুট 2 মিলে 2, আর একটা মিলে রুট 2, মানে হচ্ছে টোটাল 2 রুট 2 মাইনাস 3 রুট 2। আলটিমেটলি একটা রুট 2 বাকি থাকবে। তাহলে এইটা এখানে আছে। সো ইহাও সত্য, ইহাও সত্য, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তরই হচ্ছে কি সত্য। তার মানে 8 নম্বরের উত্তর হচ্ছে ডি। এবার যাচ্ছি 9 নাম্বার। কি রে, সব কি এগুলো নাকি? 9 নাম্বার এমসিকিউতে আসলাম। এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট 5। তাহলে এক্স ওয়াই দেখো এইটা ওইটার মতো হুবু অলমোস্ট। সো এইটা তোমরা করবা। সো আমাদের এই 7 নাম্বারটার মতো, ঠিক আছে? ওইটা a প্লাস বি মাইনাস বি দেওয়া ছিল, এটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, এটা পারবে তোমরা। এবার এইটাও হচ্ছে আগেরটার মতো, ঠিক আছে? এইটাও তোমাদের কাজ, ঠিক আছে? ডু ইয়োর সেলফ। এটা হচ্ছে আমাদের 8 নাম্বারটার মতো, ওইটা 7 নাম্বারটার মতো, এইটা 8 নাম্বারটার মতো। আচ্ছা, এরপরে এইটা হবে 11 নাম্বার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 24। এ প্লাস বি থেকে এ মাইনাস বি বের করার সূত্র মনে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে আছে না এই সূত্র? এই সূত্র হচ্ছে এইটা। এবার দেখো এ প্লাস 1/a এর মান হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা কাটা যায়। তাহলে 16 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 12। তাহলে উত্তর হচ্ছে আছে বি নাম্বারে। তার মানে 11 নাম্বার এমসিকিউর উত্তর হচ্ছে 12, ঠিক আছে? সো যে কয়দিনে আছে একটু দ্রুত করার চেষ্টা করো। সো পরের প্রশ্ন। সো এইটা হবে 12। সো এইটাও তোমরা পারবা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র জাস্ট এ প্লাস বি হোল কিউব প্লাস
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা করলে হয়ে যাচ্ছে। সো এইটার আমি করাচ্ছি না। এবার আসো 13 নাম্বার প্রশ্ন। সো 13 নাম্বার কি বলছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 4, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এ প্লাস বি তো দেওয়া নাই, সমস্যা নাই। কেন সমস্যা নাই, দেখো এইটার মান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমার কাছে দেওয়া নাই এ প্লাস বি এর মান। চলো এ প্লাস বি এর মানটা বের করে আসি। এ প্লাস বি এর মানে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই পুরোটার উপরে আবার রুট দিতে হবে, যেহেতু আমি এখানে স্কোয়ার দিই নেই। তাহলে এবার দেখো এক্স মাইনাস ওয়ানটার মান দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস 4 রুট ওভার, তাহলে 20কে যদি আমরা রুট করি 20 মানে হচ্ছে 4 5 20, তার মানে এখান থেকে পাবো 2√5। তাহলে হয়ে গেল তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2√5 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 4। তার মানে টোটাল হচ্ছে 4 2 8 আর একটা √5 আছে সাথে। তাহলে অ্যান্সার হচ্ছে 8√5। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 8√5। 13 শেষে এবার 14 নাম্বার। সো এটাও নিজেরা করতে হবে। ঠিক আছে, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই কাজ শেষ। ঠিক আছে, আনকমন কি আছে তাহলে দেখো। এবার আসলাম প্রবলেম নাম্বার 15তে। 14 শেষে এটা হচ্ছে 15। এফ অফ এক্স এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটি শূন্য হবে? এফ অফ এক্স এর উৎপাদক যদি এটা হয় তাহলে 2x প্লাস 1 এর মান অবশ্যই হবে শূন্য। তাহলে 2x এর মান হবে -1, x এর মান হবে -12, অর্থাৎ এফ অফ -12 এর মান অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, তো তাহলে এটার উত্তর হবে কত? সি নাম্বার হবে উত্তর। আমরা জানি যার জন্য উৎপাদক হয় সেটার জন্য কি হয়? শূন্য হয়, তাই না? আচ্ছা, 15 শেষে এবার আসবো প্রশ্ন নাম্বার 16তে। সো এবার এইটাও হচ্ছে 16, বরিশাল বোর্ড 16। কিরে ভাই, এটা মনে হয় 24, ভুলে 16 লিখে ফেলছে। ঠিক আছে, এটা 16 না, এটা 24 বা 23 হবে। ঠিক আছে, 24 বা 23 হবে। যাই হোক, হাফ ইন্টু 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তাহলে দেখো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে আছে 2, তার মানে এটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে দেখো এখানে a কোনটা? 2x, এইটার উপরে মারো স্কোয়ার, আর এইটা হচ্ছে এই যে 3 নাম্বার সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তার মানে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। ঠিক আছে, সো তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এইটা। ঠিক আছে, 4x স্কোয়ার, 2 দিয়ে গুণ করো না, কারণ সূত্রের নিচে কিন্তু এমনি হাফ ছিল, সূত্রের নিচেই কিন্তু হাফ ছিল। তাহলে এইটার জন্য অ্যান্সার হবে এ নাম্বার। সো 16-র অ্যান্সার হচ্ছে এ। এবার যাচ্ছে 17তে। ঠিক আছে, 17তে। সো আমাদের অলরেডি ঢাকা মানে হচ্ছে আমরা আমাদের 24 সালে যত এমসিকিউ আসছিল এই অধ্যায় থেকে সেগুলো শেষ করে ফেলছি। এবার আমরা 23 সালের দিকে মুভ করছি। 17 নাম্বার, যদি এত ইকুয়াল টু 9x ইকুয়াল টু 3 হয় তবে x প্লাস y হোল স্কোয়ারের মান কত? না পারার কিছু আছে? এটা অলরেডি আমরা প্রথম দিকে এই সেম এরকম একটা এমসিকিউ সলভ করছি। সো এইটা হয়ে গেছে। পরেরটা, এটাও সেম প্রশ্ন, এটাও সেম আমরা সলভ করে আসছি। 8 নাম্বার 9 নাম্বারের দিকে সলভ করে আসছি। 17 শেষে 18 নাম্বার সলভ করে আসছি। কি করব? x দিয়ে ভাগ দিব জাস্ট। ঠিক আছে, x দিয়ে ভাগ দিলেই অ্যান্সার চলে আসবে। তারপরে 18-র পরে যাচ্ছে 19 নাম্বার, এটার ভিতরে একটু রুট আছে, দেখি রুট দিয়ে কি কি ভয় দেখাইতে চাইতেছে একটু দেখি। সো এক্স প্লাস 1/x এর মান 0 হইলে √2 ইন্টু √x প্লাস 1/√x এর মান বের করতে বলছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইটাকে আমরা √x তার উপরে স্কোয়ার লিখতে পারি, আর এইটাকে 1/√x এর উপর স্কোয়ার লিখতে পারি। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0। সো আলটিমেটলি আমরা এখান থেকে √x প্লাস 1/√x এইটার মান পাবো √2। কেন? কারণ দেখো এইটা ওই পাশে যাবে 2 হবে, আর এই বর্গ করে দিলে 2টা √2 হয়ে যাবে। এবার দেখো এইখানে আছে √2 আর এইটার মান হচ্ছে √2, তো গুণ করলে কত হবে? 2 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে সি নাম্বার।
19 নাম্বার এমসিকিউ এর উত্তর হচ্ছে সি নাম্বার। এ নাম্বার লিখছো কেন নুসাইবা? ভুল লিখছো ভাই, ভুল লিখছো। সো 19 উত্তর হবে সি নাম্বার। এবার যাচ্ছি পরের প্রশ্ন। সো এইটা হচ্ছে প্রশ্ন নাম্বার 20। সো এত এর সাথে কত যোগ করলে এত হবে? সো এত এর সাথে যদি আমরা -4xy যোগ করি, -4xy যোগ করি তখন ওইটা হবে। কেননা দেখো এইটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটার সাথে যখন আমরা -4xyটা যোগ করব তখন কিন্তু এটা এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত যোগ করতে হবে? আমার -4xyটাকে যোগ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে কোনটা? এইটা। সো এরপরে আমরা 25টা এমসিকিউ দেখতে থাকি, 25 পর্যন্ত দেখতে থাকি। আমার মনে হয় অলরেডি তোমাদের কনফিডেন্স চলে আসার কথা যে এগুলো তোমরা পারবা। তারপর আমরা আরেকটু দেখি। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস দেওয়া আছে, এটা বের করতে বলছে। তাহলে কি করে নিব আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2, ওইটা করলে হয়ে যাচ্ছে। মুখে মুখে করা যায়। 7 প্লাস 6 ভাগ 2, 13/2 হচ্ছে অ্যান্সার। মুখে মুখেই করা যায়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, কিরে ভাই 25 লিখে ফেলছি 20-এর পরে, এটা হইল? বললাম যে 25টা করাবো, এই জন্য ডিরেক্ট 25 লিখে ফেলছি। সো এটা ছিল 21। সো এবার যাব হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার একটু √2 আছে। সো দেখি ভয় পাওয়া যায় কিনা। এক্স স্কোয়ার মান দেওয়া আছে -8 প্লাস 2√15, এটার মান এক্স এর মান কত? সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই 8 প্লাস 2√15 লিখতে পারি। এবার দেখো আমরা এখান থেকে যেহেতু স্কোয়ার আছে, সো এখানে আমি একটা স্কোয়ার ফরম্যাট আনতে পারলেই কাজ হয়ে গেছে। তাহলে এবার দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই যে 2টা, এইটা সূত্রের 2ab2। তাহলে এবার আমার কি লাগবে? এবি লাগবে। তাহলে এবি আমরা কিভাবে বানাতে পারি? 3 × 5 = 15 বানানো যায়। 3 × 5 = 15 বানানো যায় এইখানে, ঠিক আছে। সো আমরা তাহলে 3 × 5 = 15 বানাইলেও হবে না, আবার এই 8টাকেও কিন্তু আমার মিলাইতে হবে, 8টাকেও মিলাইতে হবে। এবার দেখি 3 × 5 = 15 দিয়ে আসলে হয় কি না। সো আমরা যদি, হ্যাঁ হয়ে যাবে, √5 নেই ইন্টু √3 নেই, আর এখানে √5 এর উপর যে স্কোয়ার নেই তাহলে 5, আর এখানে √3 এর উপর যে স্কোয়ার নেই তাহলে 3। এই দুইটাকে যোগ করলে 8 হয়, আর 2√15 এখানে আছে, তার মানে কাজ শেষ। তাহলে এখানে হবে √5 প্লাস √3 হোল স্কোয়ার, এটা এক্স স্কোয়ারের মান। সো এক্স এর মান হবে √5 প্লাস √3, রাইট। সো তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। সি নাম্বার হবে উত্তর। 22 শেষে যাচ্ছি 23 নাম্বার। 23 নাম্বার, পি স্কোয়ার মান এত হলে 1/p এর মান কত সেটা বের করতে হবে। সো এইটাও কিন্তু পুরো সিমিলার কাজটাই করতে হইতেছে, সিমিলার কাজ। দেখো এইখানে আমরা প্রথমে যে কাজটা করব, সূত্রের একটা 2 দরকার না? সূত্রের একটা 2 দরকার। 2টা কই থেকে বের করতে হবে? রুট থেকে বের করতে হবে। সো রুটের বাইরে যে 2, রুটের ভেতরে সে 4। তাহলে আমরা একটা কাজ করি, এই 168কে ভাঙাইতে হবে 4 দিয়ে। সো 108কে 4 দিয়ে ভাঙাইলে হয় 42। তার মানে আমরা এইটাকে এইভাবে সাজাইতে পারি যে ভেতরে এই যে দেখো না, এইখানে লাইনটা করি, এইখানে আমরা ভিতরে এটা 4 × 42 লিখতে পারি, 4 × 42। সো এই 4কে যদি আমি রুট করি তাহলে হবে 2, আর এই 42 হচ্ছে √42 আছে। এবার আসো যে কীভাবে কি করা যায়। এবার আগের অঙ্কটার মতো কিভাবে কি করা যায়। সো এটা নিশ্চয়ই 2ab2। এবার ভেতরে যে 42 আছে এটাকে কিভাবে ভাঙানো যায়। সো আমরা যদি এখানে দেখি, দেখো √7 আর √6 দিয়ে কিন্তু করা যেতে পারে, কারণ √7 আর √6 এদেরকে রুটের ভিতরে নিলে 42 হয়, আর স্কোয়ার করলে 7 আর 6 মিলে হয় 13। তাহলে এইটাই হবে, আর কিছু না। সো √7 এটার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এই হচ্ছে এ ইন্টু বি, এই হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো √7 প্লাস √6 হোল স্কোয়ার, পি স্কোয়ারের ভ্যালু, সো পি এর ভ্যালু হবে √7 প্লাস √6। সো জাস্ট আগের অঙ্কটায় একটা পার্থক্য, যে 2টা দেওয়া ছিল আগে বাইরে, এবার 2টা তোমার নিজের বের করে নিতে হবে, তাহলেই হচ্ছে। সো 23 শেষে যাব 24-এ। দেখো সেই একই প্রশ্ন,
জাস্ট এ বি এর সূত্র করবা, ঠিক আছে, ডু ইয়োর সেলফ, এ বি এর সূত্র করলে হয়ে যাচ্ছে। সো এবার যাব 25-এ, 25 নাম্বার প্রশ্ন। সো 25 নাম্বার, এবার একটু একটু সামান্য একটু গ্যাঞ্জাম আছে, তো গ্যাঞ্জামটা একটু মিটানো লাগবে। কিভাবে মিটানো যায়, আগে একবার আমরা এটা মিটাইছিলাম, তাই না? সো যে কাজটা করব সেটা হচ্ছে পুরো সমীকরণকে এই যে নিচের হর এবং লবকে আমরা এ দিয়ে ভাগ দিব। এ দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে 6, আর এখানে এ দিয়ে ভাগ দিলে আচ্ছা এখানে তারপর ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে আবার এ দিয়ে ভাগ দিলে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে। ওকে ওকে, তাহলে এইটাকে এ দিয়ে ভাগ না দিয়ে এবার দেখি এইখান থেকে কি করা যায়। এইখান থেকে আমরা যদি ওয়াই লসাগু নেই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইজ ইকাল টু 2ay, ওকে সরি 2a হয়। সো দেখো এইটা এখান থেকে মিলে যাবে। সো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইজ ইকাল টু 2ay। এবার দেখো, সো ওয়াই স্কোয়ার মাইনাস 2ay, এই যে দেখো নিচেটা কিন্তু অলরেডি চলে আসছে। এই মাইনাস 2কে আমরা -1 লিখতে পারি, তাই না? তার মানে হচ্ছে আমরা এখানে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 ইজ ইকাল টু 1। তাহলে নিচেরটার মান হচ্ছে 1, নিচেরটার মান যদি 1 হয় তাহলে আলটিমেটলি শুধু 6এই থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 6a। ওকে ফাইন, দ্যাটস ইট। সো বাকি যে এমসিকিউগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের কাজ থাকবে। সো আশা করি তোমরা এগুলো পারবা। কমেন্ট বক্সে জানাও যে বাকিগুলো হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? বাকিগুলো রেস্ট অফ দ্য এমসিকিউ ইজ ইয়োর HW, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাও 25টা এমসিকিউ করে কি মনে হইলো, এমসিকিউ পারা যাবে? 25টা এমসিকিউ করে কি মনে হইলো, এমসিকিউ কি পারা যাবে নাকি পারা যাবে না? কমেন্ট বক্সে জানিয়ে দাও, কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে আমরা এখন সিকিউ সলভিং শুরু করে দিব। 30 মিনিটস বা 20 মিনিটস আমরা সিকিউ সলভ করব, তাহলে আমাদের বীজগাণিতিক রাশি ফুল ওকে। ওকে, সো 25টা আমরা প্রশ্ন সলভ করেছিলাম। ওকে ফাইন, এবার দেখো, এবার আমাদের আসল গেম, সেটা হচ্ছে সিকিউ, যার জন্য আমরা এত প্রস্তুতি গ্রহণ করলাম, এত বড় বড় অঙ্কগুলো করলাম। সেই সিকিউ আমরা পারি কিনা সেটা একটু এখন আমরা চেক করব। চলো শুরু করে দিই, কথা না বাড়াই শুরু করে দিই, দ্রুত শেষ করতে পারলেই ভালো। সো প্রথম প্রশ্নটি আমাদের কাছে চলে আসছে ঢাকা বোর্ড 2024, এখান থেকে প্রশ্ন আসেনি। সো প্রথম প্রশ্ন যশোর বোর্ড 2024 থেকে, 16a স্কোয়ার প্লাস 1/16a স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্লাস 16a মাইনাস 1/a দেওয়া আছে। এখন আমাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। সো পারা যাবে কি না কমেন্ট বক্সে জানাও। কি করা যাইতে পারে, কি করা যাইতে পারে? দেখো তো এইরকম অঙ্ক কিন্তু আমরা করছি, এইটা নিয়ে কোনো একটা কিছু কল্পনা চিন্তা করতে পারো? দেখো আমরা এখান থেকে এটাকে 4a হোল স্কোয়ার লিখতে পারি, আর এই মাইনাস দিয়ে 2 ইন্টু একটা 4a আর আরেকটা 1/4a, আর এইখানে 1/4a, এইটার উপরে স্কোয়ার আমরা সাজাতে পারি, আর এখানে থাকে 16a মাইনাস 1/a। সো আলটিমেটলি আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, সরি a মাইনাস বি হোল স্কোয়ারের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। এখন আমি এইখান থেকেও আমি যেটা করব 4aটা কমন নিব। 4a কমন নিলে আমার কি কি বাকি থাকে? 4a যদি কমন নেই, না 4a না, অনলি 4 কমন নিব। 4 কমন নিলে এইখানে আমার একটা 4 আর একটা a বাকি থাকে, একটা 4 আর একটা a বাকি থাকে। এখন দেখো এইখানে কিন্তু 4 নাই, আমি জোর করে কমন নিছি। তা বলছিলাম যেটা জোর করে কমন নেওয়া হয় সেটা দিয়ে ভাগ করতে হয়। সো 4 দিয়ে ভাগ করে নিলাম। এবার এইখানেও আর এইটাও সেম আছে, সো বাকিটা তো পারবাই, ঠিক আছে? বাকিটা পারবা। এবার দেখো খ নাম্বার প্রশ্ন কি বলছে, আমাকে বলছে যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6 এবং পি এর মান দেওয়া আছে। সো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6, এইখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো, √3 প্লাস √2 হবে। আবার 1/x এর মান বের করতে পারবো, √3 মাইনাস √2 হবে। সো এগুলো আমরা বের করতে পারবো। এখন আমাদের বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস এত, তাহলে বলো এটা পারা যাবে কিনা? কারণ দেখো এইটা কি, এইটাকে যে আমি এক্সচেঞ্জ করে লিখি, এক্স কিউব দিয়ে ভাগ করলে এক্স কিউব মাইনাস 1/x³ হবে, মাইনাস √2 ইন্টু আবার এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার প্লাস 1/x² হবে। সো জাস্ট সূত্র করলেই কাজ শেষ, সূত্র করলেই কাজ শেষ। সো একের খ এভাবে কমেন্ট করো, একের খ বা একের বি পারবো, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো একের খ পারা যাবে কিনা।
একের খ পারা যাবে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। ওকে, ওকে, সো সরি একটু ব্রেকে গেছিলাম, একটু কমেন্ট পড়তেছিলাম। ওকে, এবার বলো এইটা পি কিউব মাইনাস 8/p³ এর মান কত? পারবা না? পি কিউব মাইনাস 8/p³। সো প্রবলেম সলভিং এর ভেতরে এই প্রশ্ন ভাইয়া সলভ করাইছি, ঠিক আছে? প্রবলেম সলভিং এর ভেতরে যদি যাও, গত দিনের প্রবলেম সলভিং এ এইটা আছে, ঠিক আছে? তাহলে একটা সিকিউ শেষ, আমরা 6-7টা সিকিউ পর্যন্ত দেখবো পারি কিনা। সো এটা সেট অফ ফাংশনের, এটা আমাদের দরকার নাই। এটাও সেট অফ ফাংশনের, এটা দরকার নাই। এটা আসো y = √6 + √5, এইটা মাত্র আমরা সলভ করলাম, ঠিক আছে? এটা প্রবলেম সলভিং নাম্বার 24-এ আছে। প্রবলেম সলভিং নাম্বার 24-এ আমরা মাত্র সলভ করছি, ঠিক আছে? 24-এর ভিতর আছে। সো দুইটা সিকিউ শেষ। 3 নাম্বার, p² - 9 = 4√5 হলে এটা প্রমাণ করতে বলছে। সো পারবা না এখান থেকে? বলো, পারা যাবে? p² = 9 + 4√5। এবার এই 4√5 কে সাজাইতে হবে 2 × √5, তাহলে আর বাকি থাকে কে? 2 বাকি থাকে। তাহলে একটা হবে √5 এর উপর স্কোয়ার, আর আরেকটা হবে 2 এর উপর স্কোয়ার। সো হয়েই তো গেল, পরে রুট করে দিলেই কাজ শেষ হয়ে গেল। এবার খ নাম্বার, p4 - 1/p4। আমার কাছে যদি p এর মান থাকে, আমার কাছে যদি 1/p এর মান থাকে, তাহলে এবার এই p4 - 1/p4 এ আমরা প্রথমে a² - b² এর সূত্র করব। a² - b² এর ভিতরে আমরা সূত্র হচ্ছে a + b। এই প্রবলেম সলভিং এ আছে রে ভাই, প্রবলেম সলভিং এ আছে এইটা a - b। পরবর্তীতে এইটা আরেকবার সূত্র করব, এইটা আরেকবার সূত্র করব, আর মানগুলো বসাবো, শেষ, ঠিক আছে? প্রবলেম সলভিং এ চোখ রাখলেই পারবা। প্রবলেম সলভিং এর ভিতরে ভাইয়া এগুলা সলভ করে আসি আমরা, এই অঙ্কগুলা। পরের প্রশ্ন, p5 1/p5। দেখো এই 5 এর অঙ্ক কতবার আসে, এই 5 এর অঙ্ক কতবার আসে। সো প্রবলেম সলভিং এর ভিতরে আছে। সো প্রবলেম সলভিং এ এই 5 এর অঙ্ক করানো আছে। 5 এর অঙ্ক প্রচুর আসে, প্রচুর। ধরো কয়টা সিকিউ গেল? 3টা সিকিউ শেষ। 4 নাম্বার সিকিউ, দিনাজপুর 24 4b²। এই যে আজকের ক্লাসের ভিতরে আছে। সো প্রবলেম সলভিং এর ভিতরে এইটা আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রবলেম সলভিং নাম্বার 23, ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণে আছে। পরের প্রশ্ন, x√x - 1/x√x। এইটা দেখে ভয় পাইও না কেউ, ঠিক আছে? বলাবান ভয় পাওয়ার কোনো কিছুই নাই। এই যে এইখান থেকে, এই 2 নাম্বার থেকে আমরা এখান থেকে কি পাবো? 2 নাম্বার থেকে আমরা যখন x = কত পাবো? এখান থেকে 2 নাম্বারে x = আমরা পাবো 5 + 2√6। এই 5 + 2√6 কে আমরা যদি ভাঙাই, তাহলে আমরা পাবো √3 + √2²। তাহলে এইখান থেকে, যেহেতু এখানে স্কোয়ার নাই, স্কোয়ার থাকলে আমরা রুট করে দিতাম, x এর মান হতো এটা। এবার রুট করে দিলে আমরা √x এর মান পাবো, এটা হবে √3 + √2। এবার দেখো, যেটা আমাদেরকে বের করতে বলছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে x√x - 1/x√x। তো এইটাকে কিভাবে লেখা যায়? এইটাকে আমরা √x³ লিখতে পারি, আবার এইটাকেও √x³ লিখতে পারি। কিভাবে? x√x মানে কি? এই x√x মানে হচ্ছে এই x এর পেটের ভেতরে 2টা √x আছে, এইখানে আছে আরো একটা √x। তার মানে টোটাল কি হইলো ঘটনা? √x √x √x।
তার মানে আমরা এখান থেকে এটাকে এভাবে লিখতে পারি। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র করবা। সো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এবার দেখো এটা বাদ যায় আর ওই মান এখানে বসাইলে কাজ শেষ। ওকে না? ওকে, সো 4 নাম্বার এবার এইটা। সো এইখানে দেখো আবারও ভাগ দিয়ে দেখো a5 প্লাস 1/a5 এর মান চাইছে। সো প্রবলেম সলভিং এ হয়েছে। তার মানে 4টা সিকিউ শেষ, 4টা সিকিউ শেষ। a5 প্লাস 1/a5 বারবার আসবে, বারবার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, 3b পারবো না। 3b কই? চলো 3b এর কাছে দেখে আসি। 3b কোনটা? আরে এই পড়ছে ঝামেলায়। সো এটা ছিল 4 নাম্বার সিকিউ, দিনাজপুর বোর্ড 4 নাম্বার সিকিউ। তাহলে সিলেট বোর্ড হইতেছে, সিলেট বোর্ডে যাইতে হবে। এই যে এটা 3b। এটা না পারার কি আছে? ছাগল এই সূত্র করবি, সূত্র করে তারপরে বি এর মান বসাই দিলেই কাজ শেষ। না পারার কি আছে? প্রবলেম সলভিং দেখবা, প্রবলেম সলভিং এ করাই দিছি অঙ্ক। আসো ময়মনসিংহ বোর্ডে এই ক নাম্বার লাগবে না, খ নাম্বার এফ অফ এক্স, এটাও লাগবে না, এটাও আমার এই অধ্যায়ের না। এবার এটাই দেখো a কিউব প্লাস 8/a কিউব প্রবলেম সলভিং এর ভিতরে আছে। প্রবলেম সলভিং। সো নর্মালি a কিউব প্লাস b কিউবের ভিতরে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র করলে হয়, বাট এইখানে আমাদের a কিউব প্লাস 8/a কিউব। দেখবা তুমি যে এইখানে a বের করছো, তুমি যখন এখানে 1/a বের করতে যাবা, এই যে তুমি যখন a থেকে a এর মান তো একটা দেওয়া আছে, ঠিক আছে? তুমি যখন এখান থেকে 1/a বের করতে যাবা, তখন দেখবা যে একটা মান আছে আর নিচে আছে একটা 2, এরকম একটা 2 থাকবে। পরবর্তীতে তুমি এই 2টাকে এইখানে নিয়ে আসবা, 2/a এর মানটা বের করবা। তখন দেখবা এই যে a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 2/a হোল কিউব। দ্যাট মিনস এই 2টা তোমার এখানে আলটিমেটলি চলে আসবে যখন তুমি 1/a বের করতে যাবা। প্রবলেম সলভিং এ আছে, ঠিক আছে? দেখে নিবা। 5টা প্রবলেম শেষ হইল। 6 নাম্বার এটা প্রবলেম সলভিং 23, প্রবলেম সলভিং নাম্বার 23 এর ভিতরে করায় দিছি। 23-এ করা দিনে তোমাদের করতে দিছিলাম 12 নম্বর অঙ্কটা। আসো পরেরটা। 1 নং এর সাহায্যে এক্স কিউব x8 মাইনাস 1/x4 বের করতে বলছে। তার মানে আমাকে বের করতে বলছে x4 মাইনাস 1/x4, ওই যে 3-এর b, যেটা কইলা যে এটা কঠিন, ঠিক আছে? সো ওই সেম অঙ্ক x² মাইনাস 1/x²। এখান থেকে আবার সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, ওইখান থেকে আবারও সূত্র হবে। আর এবার দেখো এই যে এইখান থেকে তোমার কি করতে হবে, আগে x এর মানটা বের করে নিয়ে যেতে হবে 1 নম্বরের সাহায্যে। x4 মাইনাস 38 x² প্লাস 1। সো এখান থেকে কীভাবে বের করবা? পুরোটাকে x² দিয়ে ভাগ করবা। তাহলে x² মাইনাস 38 প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 38। আমার যেহেতু a প্লাস b এর মানটা দরকার, এই জন্য আমি এখান থেকে যেটা করতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 38। তারপর এখান থেকে এই 2টা ওই পাশে 40 হয়ে যাবে, x প্লাস 1/x এর মান পেয়ে যাবো আমরা এখান থেকে √40। আর যদি তোমার যদি a মাইনাস বি এর মানটাও দরকার হয়, সেটাও তুমি বের করে নিতে পারো। কারণ এই যে এইটার পর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র করবা, তখন ওইখান থেকে তুমি পাবা √36, ঠিক আছে? এবার এই দুইটা নিয়ে ওইখানে তোমরা কাজ করবা, ঠিক আছে? সো ঢাকা বোর্ড 23-এর প্রশ্নটাও সলভ হইল। পরের প্রশ্ন a5 প্লাস 1/a5, এটা আর কত লিখুম? ডু ইয়োর সেলফ লিখলাম, যাও। সো ম্যাক্সিমাম জায়গায় এই প্রশ্নটা আসছে। এবার কি মনে হচ্ছে, সিকিউ কি পারা যাবে নাকি সিকিউ কঠিন? বলো, সিকিউ পারা যাবে নাকি সিকিউ কঠিন? পোলাপান? ওকে, আমরা দুইজনে ক্লাস করতেছি। ওকে ওকে ফাইন। সো লাস্ট একটা এমসিকিউ মনে করলাম যে আমরা আমাদের এখন লাস্ট একটা এমসিকিউ মনে করব যে আমরা এখন একটা পরীক্ষা দিব। আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, প্রশ্নটা কি আমি জানি না, শুধু বুঝতেছি রাজশাহী বোর্ডের প্রশ্ন 23 সালের, আমি জানি না।
দেখি আমরা কত মার্কস পাই এই প্রশ্ন থেকে। যদি 10-এ 10 হয় তাহলে আমাদের প্রস্তুতি কমপ্লিট, আর না হইলে আরও একটা সিকিউ দেখব। ওকে, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। সো পারবা? বলো, এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা কিনা কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও এতকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা। বলো বলো, এইটা পারবা? রাজশাহী বোর্ড 2023, এটা মনে হয় 7 নম্বর সিকিউ হবে। সো 7-এর 1 পারা যাবে উৎপাদকে বিশ্লেষণ? পারবো। ওকে, তাহলে 2 মার্ক, 2 মার্ক দিলাম, যাও। সো 2 মার্ক দিলাম। তারপরের প্রশ্ন, 1 নং হতে প্রমাণ করো এ কিউব প্লাস 1/a কিউবের মান 110। সো 1 নাম্বার দেওয়া আছে a4 প্লাস 1/a4 ইকুয়াল টু 527। সো প্রবলেম সলভিং করাইছিলাম, প্রথমে কি করতে হবে, ভাঙায়া ভাঙায়া আস্তে আস্তে যাইতে হবে a প্লাস 1 এর কাছে। সো প্রথমে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এইটার মান হচ্ছে 527। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র করলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, 527। এই দুইটা ওই পাশে চলে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু হবে 527, 2 যোগ হবে 529, সেই জিনিসটারে আবার রুট করতে হবে, তাহলে হবে রুট ওভার 529, তাহলে হবে 23। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 23। আবারও সূত্র করব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে 23। এটা আবারও যাবে 25 হবে, a প্লাস 1/a এর মান পাবো আমরা রুট করলে 5। পরবর্তীতে a কিউব প্লাস b কিউবের সূত্র করব। সো বি পারবো, তাহলে বি পারলে আরও পাইলা হচ্ছে 4 মার্ক। এবার লাস্ট প্রশ্ন। এবার দেখো এখানে বলছে x4 মাইনাস 1/x4, ওই যে গাধা গাধি বললা যে এটা পারবো না 3-এর বি, ওই তো 3-এর বিটার মতোই। সো এটাও দেখানো হয়েছে, দ্যাটস ইট। সো বাকি যেগুলো আছে সেগুলা ডু ইউর সেলফ। রেস্ট অফ দ্য সিকিউ তোমরা নিজেরা ট্রাই করবা, এগুলো দেখবা, আশা করি তোমরা পারবা। সো এর মাধ্যমে আজকে 98টা স্লাইড হয়েছে, আর 2টা স্লাইড হইলেই 100টা স্লাইড হয়ে যেত। সো বাকি সিকিউগুলো তোমরা দেখবা, 8টা সিকিউ নিয়ে আমি কথাবার্তা বলছি। সো এর মাধ্যমে আমাদের বীজগাণিতিক রাশির মতো একটা জায়ান্ট একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। আশা করি ক্লাসটা তোমরা সবাই এনজয় করেছো যারা এই পর্যন্ত করেছো। সো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, এবং আশা করি বীজগাণিতিক রাশি তোমরা অবশ্যই উত্তর করবা সবার আগে সসীম ধারা উত্তর করবা, সসীম ধারার পরে বীজগাণিতিক রাশি উত্তর করবা, ঠিক আছে? সো এইখান থেকে 2টা সিকিউ কনফার্ম উত্তর করতে পারবা তোমরা খুব সহজেই। সো ধন্যবাদ তোমাদেরকে, আবারও দেখা হবে তোমাদের এক্সাম শেষ হইলে। আপাতত আর এই ক্লাসে আসবো না, কারণ তোমরা অনেক ফাঁকিবাজি। আমি জানি না যে সবাই এক্সামের জন্য আসো না এরকম আসলে সত্য কিনা, বাট সবারই এক্সাম এটা হইল। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নাকি জানি না, কিন্তু এখন দেখা হবে না, হলেও আরও পরে। সো ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।